আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ হুজুর, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপরে আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন? জি জি, আল্লাহ তাআলার শুকরিয়া যে সামনে আমাদের রমজান আসতেছে। রমজানের প্রস্তুতি নেওয়া, ঠিক আছে না? রমজানের প্রস্তুতি কি? নফল নামাজ একটু করে পড়ার চেষ্টা করা, যাতে রমজানে বেশি বেশি করে পড়তে পারি নফল নামাজ, কোরআন শরীফ তেলাওয়াত করা, ঠিক আছে না? রমজান মাসে কোরআন শরীফ তেলাওয়াত মানে কোরআন শরীফ নাজিল হওয়ার কারণে রমজান মাসের বরকত কি আল্লাহ তাআলা বাড়াই দিয়েছেন ৭০ গুণ। তাই না? যেটাই নফল করবে ৭০ গুণ নফলের সওয়াব পাবে বা ফরজের সমান সওয়াব পাবে। আর যে একটা ফরজ আদায় করবে অন্যান্য মাসের ৭০টা ফরজকে আদায় করার একটা ফরজ যদি আদায় করে অন্য মাসের ৭০টা ফরজের সমান সওয়াব দিবে। তো এত সওয়াবের কাজ বেশি গুরুত্বের সাথে করা। তো গুরুত্ব কখন আসবে? যখন আমরা এই কাজ করতে একটু অভ্যস্ত থাকবো, তখন আমাদের কি হবে? রমজান মাসে বেশি বেশি নেক আমলের গুরুত্ব বুঝে করলে আল্লাহ তাআলা অনেক সওয়াব দান করবে। আর গুনাহ মাফ চাওয়া, বুঝতেছেন না? আর এই দোয়া পড়া, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান ওয়াফিকনা ফীহি লিস-সিয়ামি ওয়াল কিয়ামি ওয়াজআলনা ফীহি মিনহু তাকাইকা মিনান নার। হে আল্লাহ, আমাকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আমাকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। ওয়াফিকনা ফীহি লিস-সিয়াম, মানে রোজা রাখার তৌফিক দান করেন। ওয়াফাকা ইউফিকু মানে কি? তৌফিক দান করেন। ফীহি লিস-সিয়াম রোজা রাখা, ওয়াল কিয়াম মানে তারাবি পড়া, বুঝতে পারছেন? ওয়াফিকনা ফীহি লিস-সিয়ামি ওয়াল কিয়াম, সিয়াম মানে রোজা রাখার তৌফিক দান করেন, কিয়াম মানে তারাবি পড়ার অথবা বেশি বেশি নফল নামাজ পড়া, তাহাজ্জুদ পড়া, সমস্ত নামাজের এখানে হবে, বুঝতে পারছেন? ফীহি লিস-সিয়াম ওয়াল কিয়াম ওয়াজআলনা মিনহু তাকাইকা মিনান নার, এবং জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দান করেন, বুঝতে পারছেন? কত সুন্দর দোয়া, তাই না? বলেন দেখি। কি বলেন? আপনারা রাগ করছেন নাকি? কথা না বলেন না? হুজুর। জি। তো আল্লাহ তাআলা যে রমজান আমাদেরকে দান করছেন বা আসবে সামনে, জেনে হায়াতকে কি করা? আহ, বাড়ায় নেওয়া। যে রমজান আগে মৃত্যু হয়ে গেলে আমরা রমজানটা পেলাম না, বুঝতে পারছেন না? জেনে আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আমাকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। আর রমজান এমন একটা মাস, নাম নেক আমল করলেই সওয়াব, সবই সওয়াব। আর এমন একটা সময় যায় যে আমাদেরকে ব্যস্ত করে দেয় কিতে? গীবতে। সারাদিন রোজা আছে কি না আলোচনা করতে হবে, তো কি মানুষের দোষ চর্চা এগুলা দিয়ে ব্যস্ত। তো আসলে এটা না, লিপ্ত না হওয়া, এটাতে না লিপ্ত হওয়া। তো এই সময় সময় করে করে কি করা? চুরি করে হলেও কোরআন শরীফ তেলাওয়াত করা, ঠিক আছে? চুরি করে হলেও জিকির করা, মানুষকে ফাঁকি দিয়ে হলেও জিকির করা। এতে কি হবে? নিজের লাভ, আখেরাতের পুঁজি পুঁজি অর্জন হবে, তাই না? আর নামাজ রোজা ভালোভাবে পড়া, উম, পড়া মানে কি গুরুত্বের সাথে পড়া, তাকবীর উলার সাথে পড়া, এতে কি হবে? আহ, অনেক ফায়দা আছে। তাকবীর উলার সাথে কেউ যদি নামাজ পড়ে, তার 3টি পরোয়ানা আছে না, বা 2টি পরোয়ানা। জি, একটা হচ্ছে মুনাফিকের খাতা থেকে নাম কেটে যাবে, আর একটা হচ্ছে জাহান্নাম থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়ে দিবে, বুঝতে পারছেন না? তো আসলে সব আমলের কদর করা, আহ, রমজান মাসে বিশেষ করে কোরআন শরীফ তেলাওয়াত, রোজা তো রাখবোই, কোরআন শরীফ তেলাওয়াত করবো, বেশি বেশি নামাজ পড়বো, নফল নামাজ পড়বো। তো জামাতের সহিত নামাজ পড়ার চেষ্টা করব। জামাতের সাথে পুরুষরা আর মহিলারা আজানের সাথে সাথেই নামাজটা আদায় করে নেব। তাহলে এতে কি হবে?
আওয়ালুক্তে নামাজ পড়া যে সওয়াব মহিলারাও তারা পাবে আওয়ালুক্তে নামাজ পড়ার সাথে। তো আমলের ইহতেমাম করা, তো এখন থেকে আমাদের অভ্যাস করতে হবে। তাহলে কি হবে, আমাদের অভ্যাস হয়ে গেলে রমজান মাসে যায় কষ্ট হবে না। কি বলেন? একটু একটু করে করা, আমরা তো ব্যস্ততা জীবনে কাটাতেছি। তো যখন সময় পাবো একটু করে কোরআন শরীফ তেলাওয়াত করে নিব, আবার জিকির করে নিব, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দেবেন। ঠিক আছে না? আচ্ছা, তা আমাদের পড়া কোথায় ছিল? হুজুর, জি। একটা মাসালা জানতে চাচ্ছিলাম সংক্ষিপ্ত আকারে। আচ্ছা, আচ্ছা সেটা বলেন। হচ্ছে, বলিনি 1 মিনিটের মধ্যে। কোন ইমাম সাহেব যদি আহ কোন এক ওয়াক্ত নামাজ করে বা কাজা করে, পরবর্তীতে জি। যায় সে কি আর পরের ওক্তে কি ইমামতি মানে করার সুযোগ পাবে? ইমামতি, হ্যাঁ। ইমামতি করতে যায় কাজা হয়ে গেছে, তার ইমামতি করতে পারে, তাই না? না, না, এখন নামাজ আমি কাজা বলি, হয়েছে। আর হয়তো জোহরের নামাজটা সে কোনো ভাষাতে কাজা হয়ে গেছে, আসরের নামাজটা কি সে ইমামতি করতে পারবে? পারবে না কেন? পারবে। মানুষের হাজিরা একটু উপস্থিত হতে পারে না? পারবে। জি, আমার জানা হ্যাঁ, নেই, এই জন্য সাহেবে নেশাব এই হলে, জন্য সাহেবে নেশাব বলতে যার একক তো কাজা নাই, তাহলে তার জন্য ওই নামাজটা আদায় করে তারপরে ইমামতি করা। বুঝতে পারছেন? মানে এটা দুরকম মাসলা আছে। বুঝতে পারছেন? তবে জি, সহজটাই ধরেন। মানুষের তো, মানুষ তো ভুলের ঊর্ধ্বে না। বুঝতে পারছেন না? মানুষ জি, কি ভুলের ঊর্ধ্বে না? সেই সুরতে ইমামতি করবে, সমস্যা নেই। কারণ ওর থেকে ভালো যদি থাকে সে করবে, ওর থেকে যদি ভালো না থাকে সে তাকেই করা উত্তম। সে তার কেরাত সহি, তারপর পড়া সহি, মাসলা মাসাইল জানে। নামাজ পড়তে হলে তো মাসলা মাসাইল লাগবে। এখন যদি ভুলভাল পড়ে দেয় তা মাসলার জন্য সেই নামাজটা খতরা হয়ে যায়, তখন কমতি হয়ে গেল, তখন কি হবে না, নামাজটা শুদ্ধ হবে না। বুঝতে পারছেন? এই জন্যই ইমাম সাহেবের হক, যেহেতু সে আগে থেকে নিযুক্ত আছে, সেই পড়াবে। বুঝতে পারছেন? জি। আচ্ছা। আর সাহেবে নেশাব হলে তার হিসাব আলাদা। সাহেবে নিসাব হলে, সাহেবে নেশাব বলতে যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ কি নাই, কাজা নেই, তাহলে সে এক ওয়াক্ত নামাজ কাজা করে দিছে, আর পরবর্তী মনে করেন যে জোহরের নামাজটা কাজা করে দিছে, তাহলে আসর নামাজ সে পড়বে না। আগে জোহর নামাজ পড়ে তারপরে আসর নামাজটা পড়বে বা পড়াতে যাবে। বুঝতে পারছেন? এটা সাহেবে জি, নেশাবের হিসাব। কিন্তু মানুষ তো আজকাল সাহেবে নেশাব পাওয়া খুব কঠিন। আছে, থাকতে পারে, আমার জানা নাই, তবে অনেক কঠিন পাওয়া। বুঝতে পারছেন? আচ্ছা, পড়াতে আসি নাকি? পড়া, পড়াশোনা করা দরকার। জি হুজুর। কোথায় বলেন দেখি পড়া? অন্যান্য হুজুরা কেমন পড়া দিচ্ছে নিচ্ছে, বোঝা যাচ্ছে না, যায় না? জি, পড়া পড়া খুব ভালো হচ্ছে, কিন্তু কুদুরি কিতাব একবার দাঁত ভাঙা। পদার্থ, আচ্ছা আচ্ছা। তো আপনারা ইয়া করবেন, সরা নিবেন একটু বোঝার জন্য, অন্তত সরা হলে ভালো। হুজুর, বুঝতে পারছেন না? সরাতেও পড়া সরাতেও সরাতেও মানে পেঁচানো, হচ্ছে না। সরাতেও মরা। সরাতেও কাম হচ্ছে না। সরাতেও মরা। আচ্ছা। আমাদের হুজুরা বলতেন যে সরা মানে মরা, তোমরা সরা দেখবে না। মানে এটা ছাত্রদেরকে বোঝানোর জন্য এবং যোগ্যতা করার জন্য বলতো। তো সরা দেখতে হবে, নাহলে মনে করেন সব এলেম তো মনে করো যে ধরে থাকা সম্ভব নয়। জেহেনি হতে হবে, হ্যাঁ, জেহেনি তো আর সবাই না। বলছে আলকে খাল নিকাল কার পড়ানা চাহিয়ে, একবার বলছিলাম কি না কথা, খেয়াল আছে আপনাদের? তো জি। কুদরি হয়েছে ওই জিনিস, বালকে খাল নিকাল কার পড়না চাই, অনেক তাহকিক করে পড়তে হয়। তাহলে কি হবে, কুদরির হাকিকত বুঝে আসবে। আহ ওটা অনেক কঠিন, কুদরির হাকিকত বুঝা। আসলে কুদরি কিতাবটা অনেক কঠিন। আমরা যে মনে করি যে না কুদরি সহজ, সহজ না, কঠিন আছে। তো আপনারা ভয় করবেন না এবং ঘাবড়াবেন না, ইনশাল্লাহ হয়ে যাবে, লাগিয়ে থাকেন। হুম। আচ্ছা, আমাদের পড়া করে ছিল। এতে এখান থেকে শুরু ছেড়েছে। হওয়ার আর কথা। ফিরাজ ভাই, বলেন দেখি মিন কোথায় পড়া ছিল?
ও এটা জি এখান থেকে হুজুর। আরবি ওগুলা আরবি করা আর কি, উর্দু গুলা। से एक मर्द पर তারপর হচ্ছে মুঝসে তুমসে আচ্ছা, দু মর্দ पर এরকম কি সব মর্দ पर ছড়াটি বলছে এখানে? বুঝলাম। মানে সরাটি কি আচ্ছা, রকম ইনি বলতেছেন, প্রশ্ন করতে সরাটি কি রকম। তাহলে বাংলা বলি, আপনি আরবি বলেন, ঠিক আছে? জি ও ইয়ার সরা, কুদরি সরা। উনি ওনার মনে মাসফিরাত প্রশ্ন করছেন। ছড়া না, ওটা সরা সরা। ওই যে কি জানি গাইড নোট যেটা বলে। জি জি, গাইডকে সরা বলা হয়। হুজুর সরা বলা কিনে হয়, নিয়ে সরা। আসলাম তো মুক্তবাদে ফাতা জি জি, ওই 300 যে বাংলাতে আমরা বলি না গাইড, মাত্তাবতুল ফাতা। তবে এই কুদুরি কিতাবটা হুজুর এই আরবি না দিয়ে উর্দুটা দেওয়াই ভালো ছিল, সহজ ছিল। জি, উর্দু ভাষা খুব কঠিন, মাসলা কঠিন হয়েছে নাকি? মাসলা কঠিন না, মানে উচ্চারণ গুলাই কঠিন। ও আচ্ছা এখানে আচ্ছা। জের জবর নাই তো আর সেজন্য আপনার কিতাবুল কঠিন হুজুর তো লাগতেছে, একটু কঠিন। প্রথম প্রথম লাগবে এরকম। হুম। আর আমাদেরকে এই কিতাবটা আচ্ছা, শুরু ঠিক হয়ে থেকে যাবে, পড়ানো ইনশাআল্লাহ। প্রয়োজন ছিল, তাহলে বুঝে ও বেহেশতে জিয়ারের মতো নাকি? বেহেশতে জিয়ার যেরকম জি আপনাদের পড়ানো হয়েছে ওরকম। জি এটা যদি শুরু থেকে পড়ানো হতো আচ্ছা, তাহলে আমাদের জন্য একটু ভালোই হতো। না, বেহেশতে বেহেশতে জিয়র তো এখন তো আমাদের কাছে মনে করেন যে ছোট ব্যাপার। পানি হাত, পানি হাত। তো যাই হোক, আমরা পড়াশোনা করি, যেহেতু অনেক সময় হয়ে গেছে, কথা না বলি, কারণ জিনিসটা রেকর্ড হচ্ছে তো। অনেক কিছু কি অপরাধী তার চিহ্ন ছেড়ে যায়, চিহ্ন ছাড়া যাবে না, অপরাধও করা যাবে না, বুঝতে পারছেন? জি আচ্ছা। উম, আর এখানে ছিল ফিহি মিনকা, এখানে ছিল না, এটা এটা না? নিচের গুলো আর কি, নিচের গুলো আরবি, ওই যেগুলো উর্দু আছে এগুলা। এই যে এখানে। জি আচ্ছা, তাহলে আমি ইয়া বলি, আপনি আরবি বলেন, ঠিক আছে? জি তার উপর। বাংলা বলতেছেন? জি জি, বাংলা বলতে। তার উপর আলাইহি, তার উপর তার উপর আলাইহি। হচ্ছে আলাই, জি আলাইহি। জি, আচ্ছা, ইয়াতে বলো উর্দু। তুঝে, তুঝসে, মিন্নি, তুঝসে, মিন্নি, বা মিনকা, মিনকা হবে নাকি? মিন্নি, ঠিক আছে, তুঝসে। মিন্নি আর আমার থেকে বা মিন, আমার, ও মুঝসে, এটা শব্দটা। মুঝসে আমার থেকে মানে মিন্নি। জি, তারপরে হচ্ছে তুম সব মর্দু পর, তুম সব মর্দু পর। জি আলাইকুম। আলাইকুম, মাশাআল্লাহ হয়েছে। আলাইকুম, সবাই ধরেন পড়াটা, মানে যাদের জন্য একটু অস্পষ্ট আছে, তাহলে সহজ হয়ে যাবে। তাহলে উসেক মর্দ পর, কি বলছে এখানে? উসেক মর্দ পর আ- জি আলাইহি, আলাইহি, তাহলে এখানে কি হবে? আলাইহি, উসেক মর্দ পর আলাইহি আলাইহি, মুঝসে মিন্নি, মিন্নি, তুম সব মর্দু পর আলাইকুম। আলাইকুম। আচ্ছা, উন সব মর্দু তক, জি উন সব মর্দ কি আছে? উন সব মর্দু তক নাকি? জি হ্যাঁ, ইলাইহিম, ওইসব ইলাইহিম। ইলাইহিম, ঠিক আছে, উন সব মর্দু তক ইলাইহিম। अच्छा, इस एक औरत की तरफ, इस एक औरत की तरफ। ইলাইহা ইস, ইলাইহা ইস আওরাত हाँ, ইলাইহা, ইলাই। ঠিক আছে। ইসের আরবি কি হবে? হা, ঠিক আছে। তারপরে হ্যাঁ মরদ তক, তক বা আওরাত তক মানে ইলাই, ইলাই, ইলাইহা, ঠিক আছে। জি আচ্ছা, আমাদের একটু মিলাতে হবে যে এখানে কি বলতেছে, গায়েব না হাজির না মুতাকাল্লিম। যদি গায়েব জি থাকে তাহলে গায়েবের জমি নিয়ে আসতে হবে। তারপরে হাজির থাকলে
হাজিরের জমি নিয়ে আসতে হবে, আর মোতাকাল্লিম থাকলে মোতাকাল্লিমের জমি নিয়ে আসতে হবে, এটা আগে খেয়াল করতে হবে। আর কি বলতেছে, দিকে না ওয়াস্তে না সাথে না? আচ্ছা, তারপরটা কি, তুম সব আওরাতোं के वास्ते, तुम सब औरतों के साथ, না এটা, जी तुम दो मर्दों से, तुम दो मर्दों से, अच्छा मिन कुमा जी मिन कुमा हाँ मिन कुमा, तुम दो मर्दों से, तुम दो मर्दों से, जी मिन कुमा মাশাআল্লাহ। তারপরে হচ্ছে কি বলছে, तुम पर, हम এটা तुम पर না কি हम पर কোনটা हम पर, ঠিক আছে, हम पर, জি हम पर মানে हम হচ্ছে पर, আলাইনা আলাই, জি মাশাআল্লাহ। তারপর হচ্ছে তুম পর আলাইকুম, নাকি? তুম पर এটা দুটা হতে পারে, একটা হচ্ছে আলাইকুম একটা হচ্ছে আলাইকুন্না আলাইকুম না, আচ্ছা। ও, মুজাক্কার মুয়ান্নাস উল্লেখ করিনি এই জন্য, ঠিক আছে মাশাআল্লাহ। জি মুজাক্কার মুয়ান্নাস উল্লেখ করা থাকলে এটা কি হতো, মুজাক্কার হলে মুজাক্কার নিয়ে আসতে হতো, আর মুয়ান্নাস জি হলে মুয়ান্নাস নিয়ে আসতে হতো। এটা দুটাই হতে পারে, দুই সিগা মুশতারিক, আলাইকুন্না, আলাইহুন্না, নাকি আলাইকুন্না, ও, কুম আলাইকুন্না, আলাইকুম আলাইকুন্না আলাইকুন্না, আলাইকুম, আলাইকুন্না, ঠিক আছে। তারপরে হচ্ছে তু এক আওরাত কে হো, তু এক আওরাত কে ওয়াস্তে, তুমি এক লাকি মহিলার জন্য, লাকি, লাকি, লাকি ঠিক আছে। মানে লাম মানে লা মানে জন্য, আর কি মানে একজন মহিলা, মানে জি জমিরকে বোঝাবে কিসের জন্য, ওই যে একজন মহিলার জন্য বোঝাতে হলে কি নিয়ে আসতে হবে, তুমি একজন মহিলা তাহলে কি, আর জন্য, ওর জন্য আরবি কি, আরবি হচ্ছে লা লা, তাহলে লাকি, ঠিক আছে। বা এভাবে একটু একটু মিলাতে হবে, যদি না মিলাতে কষ্ট হয় তাহলে একটু একটু করে একটা একটা করে ধরে মিলাবেন, তাহলে মিলানো সহজ হবে। আর যদি জি মিলাতে না পারেন, যদি বলে যান, মুখস্থ বলে গেলে ওটা বেশি দিন থাকবে না, তাই না আরিয়াজ ভাই, কি বলেন? জি হযরত জি জি। যখন বুঝে মিলানো হবে তখন ওটা বেশিক্ষণ থাকবে, আর যদি না বুঝে মিলানো হয় মুখস্থের মতো থাকবে, আর ভুলে যাবে। এই জন্যই একটু জি বুঝে নিয়ে মিলাতে হবে, তাহলে হবে ইনশাআল্লাহ। তারপর হচ্ছে এটা, तुम सब औरतों के साथ, तुम सब এটা औरतों হচ্ছে के साथ, বিকুন্না বি হ্যাঁ বিকুন্না, বি মানে সাথে, হ্যাঁ বি মানে সাথে, কুন্না তোমরা সব মহিলা, তাহলে বিকুন্না, বিকুন্না, হুজুর এই বিটা জেসে কি আলাইহিয়া, হরফে জ্বর না? জি জি হরফে জ্বর, এগুলো সবগুলোই হরফে জ্বর, বুঝতে পারছেন? লি, লানা, লাকি, লাকুমা, আহ, লি এটা হরফে জার ওই যেটা ওই লানা এগুলা নিতে ও হবে তো ওই জমির, জমির। হরফে জ্বরের সাথে মিলে আসছে, অর্থাৎ মিং জি ফি ইলা, আন, আলা, লি, বি, ঠিক আছে। জি এগুলো হচ্ছে এগুলো মিন ফি ইলা আন, আলা, লি, বি, আরো আছে হরফে জ্বর জি 17টি। জি আচ্ছা, ওয়াও তাও বাও তাও এরকম এটা আছে একটা নাম বাও তাও কাফলাম ওয়াও মুনজা মুসকালা রুব্বা হাসা মিন আদাফি আন আলা হাত্তা ইলা, এটা হচ্ছে হরফে জ্বরের একটা ছন্দ আকার। আচ্ছা জি, মানে আহ, তুম দু আওরাত, তুম দু আওরাতে পর, তুম দু আওরাতে পর, কি, কোন আচ্ছা এটা এটা বলছে মুজফার এটা হয়েছে না মুজফর হয়নি, তাহলে মুজফর, মুজফার জি আলাইয়া, মুজফার মুজফর, আলাইয়া মুজফার হচ্ছে আলাইয়া আলাইয়া, মুজবরের আরবি কি হবে, আলাইয়া। জি তারপর যে উনসব মর্দু মে, উনসব মর্দু মর্দমে মে, সব মর্দমে ফিহিম ফি হিম, হ্যাঁ, মেয়ের আরবি হচ্ছে কি ফি, মেয়ের আরবি কি ফি, উনসব মর্দু মানে জুমা মুজাক্কার গায়েব, তাহলে ফি হিম, বুঝতে পারছেন? মানে এটা জি মিলাইতে হবে, বা শেষের থেকে আরবি করতে হবে, তাহলে আপনাদের আরবিটা সহি হবে। এই যে মেয়ে আছে, তো মেয়ের আরবি কি ফি, তাহলে ফি লিখলেন, তারপরে উনসব, তাহলে হিম, হিম লিখলে হয়ে গেল।
এই শব্দটা পরিপূর্ণ হয়ে গেল। তাহলে কি করতে হবে, উনসব মর্দু পর, উনসব মর্দু মে, উনসব মর্দু মে ফিহিম, ফিহিম, ঠিক আছে। তারপরে তুম দু আওরাতু পর, আওরাতে পর, আলাইকুমা, আলাইকুমা, जो এটাও की মুনসারিফ। तस्नीह मोहम्मद हाजिर। জি, अच्छा, तुम दो औरतों पर अलैकुमा, जैसे वैसे तुम दो मर्दों के तरफ, तुम दो मर्दों की तरफ জি, मिन्ना, ইলাইকুমা। इलैकुमा, ठीक है। तुम दो मर्दों के वास्ते इलैकुमा। अच्छा, না, তুম দু মর্দো কি তরফ, এটা হচ্ছে ইলাইকুমা হবে। ওয়াস্তে হলে তো এটার জন্য হবে। জন্য। জি, अच्छा, तुम दो मर्दों की तरफ इलैकुमा। ইলাইকুমা। अच्छा, अच्छा, हम दो औरतों से, हम दो औरतों से, তাহলে মিন্না, আমাদের থেকে, মানে আমাদের দুইজন। হ্যাঁ আমাদের, মিন্না। হাম দো औरतों से মানে আমাদের দুইজন মহিলার থেকে, আমরা মানে এখানে মুতাকাল্লিম, তাহলে হাম মিন না, সেম মধ্যে এখানে মিন্না নিয়ে আসছে, মিন্না। তারপর হচ্ছে হামদু মর্দু সে, এটাও হামদু মিন্না, মিন্না, এটা মুতাকাল্লিম হামদু সিগা মর্দু সেজন্য। সে মিন্না। তারপর হচ্ছে হাম সব মর্দু কে ওয়াস্তে আচ্ছা, লানা, লানা, লানা। জি, हम सब मर्दों के वास्ते लाना। औरत, हम सब औरतों के वास्ते लाना। এই যে এখানে আমি এটা বলছি না। আচ্ছা, हम दो औरतों के वास्ते लाना, तो হচ্ছে मुझे एक औरत पर, मुझे एक औरत पर আলাইয়া, 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 আমার উপর, মানে আমি আলাইয়া। একজন মেয়ের উপর। জি মানে এটা 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 দুইটা, এই দুটা কি হচ্ছে, মুতাকাল্লিম মুতাকাল্লিম একই রকম যে হয়, এই জন্য জোড়া জোড়া নিয়ে আসছে। আচ্ছা, জি, मुझे मुझे एक मर्द की तरफ, मुझे एक मर्द की तरफ মানে ইলাইয়া। ইলাইয়া, ইলাইয়া। ইলাইয়া। আচ্ছা, তাহলে এখানে এটা গেল। জি, সহজ বুঝতে পারছেন ভাই? নাকি জি আরেকবার বলে হুজুর। দিব? বুঝা গেছে? জি, এই যে একজন বুঝতে হয়নি, কোনটা বোঝা যায়নি নাকি? আচ্ছা, এই আলিরাজ ভাই আপনি উর্দু বলে, আমি আরবিটা বলে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। জি, উসেক মর্দ পর, জি, আলাইহি, আলাইহি। তারপর হচ্ছে মুঝসে, মিন্নি, মিন্নি। তুম সব মর্দু পর আলাইকুম, আলাইকুম, মাশাআল্লাহ। তারপর হচ্ছে উন সব মর্দু তক ইলাইহিম, ইলাইহিম, মাশাআল্লাহ। তারপর হচ্ছে উস এক औरत की तरफ ইলাইহা, ইলাইহা। তারপর হচ্ছে তুম তুম দু মর্দু সে মিনকুমা। মিনকুমা। তুম দু মানে এখানে তাসনিয়া মুয়ান্নাস মুজাক্কার, তাসনিয়া মুজাক্কার হাজির। জি, আচ্ছা, হাম পর আমাদের উপর, আলাইনা, আলাইনা আচ্ছা, আমাদের। আলাইনা। আচ্ছা, তুম পর আলাইকুম, তুম পর আলাইকুম, আলাইকুন্না, দুইটা হতে পারে, একটা হচ্ছে মুজাক্কার, একটা মুয়ান্নাস। মুয়ান্নাস, জি ঠিক আছে। तू एक औरत के वास्ते লাকি, लाकी, अच्छा, तुम सब औरत के साथ বিকুন্না। দেখুন না, বা মানে সাথে দেয়, এই যে সাথ, তাহলে এখানে নিয়ে আসতে হবে বি। আর তোমরা সকল মহিলা, তাহলে কুন্না, তাহলে বিকুন্না, ঠিক আছে। মানে জি, এরকম করে মিলাতে হবে। যদি তুম সব, হাম হাম পর, বা তু এক, তখন কি হতে হবে, হাজিরা নিয়ে আসতে হবে। হাজিরা নিয়ে এসে এগুলো নিয়ে আসতে হবে একটা একটা করে। যেরকম এখানে কি আছে, তুম সব আওরাত কে সাথ, তাহলে বা মানে সাথে, আওরাতে সব আরবি কি, তোমরা তোমরা কুন্না। সকল মহিলা, আরবি হচ্ছে কুন্না, তাহলে বিকুন্না, বুঝতে পারছেন? মানে একটু ফিকির জি, করে করতে হবে, তাহলে সহজ হয়ে যাবে।
যারা বুঝতে পারেনি তারা একটু বলেন যে হুজুর এটা বোঝা যায়নি, এটা বোঝা যায়নি, তাহলে আবার বলে দিই। তারপর হচ্ছে মুজপর। মুজিবর, এটা হচ্ছে আলাইয়া, মানে আমার উপর। আলাইয়া, আলাইয়া। ঠিক আছে, আলাইয়া। উন সব মর্দু মে। তাদের সকল পুরুষের মধ্যে, তাহলে ফি হিম, ফি মানে ফিহিম, মধ্যে, হিম মানে তাদের সকল। জি, ফিহিম, তার এর মধ্যে, আর হিম অর্থ তারা সকল পুরুষের মধ্যে। আচ্ছা, হচ্ছে তুম দু আওরাতু পর, দু আওরাতু পর, তোমরা দুইজন মহিলার উপর, তাহলে আলাইকুমা। হ্যাঁ, তুম দু আওরাতু পর আলাইকুমা। ওই যে আলা নিয়ে এসছি, যে পরের পরের আরবি কি আলা, তাহলে জি, হচ্ছে তোমরা দুজন মহিলার আরবি কি হবে? কুমা, ঠিক আছে। কুমা। হুজুর, বুঝেছি, আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা সামনে যাই নাকি, সময় কিছু চলে যাচ্ছে। জি, জি আচ্ছা, হুজুর। এটা বলে দেখি, জমিরে মাজরুরে বারে নাকি বাইজাফাত, বাইজাফাত, হ্যাঁ, বাইজাফাত। বাইজাফাত, মানে এটা হচ্ছে জমির হয়েছে, জমিরের সাথে ইজাফাত হয়েছে। জি, আহ, মুজাফিলে আর কি এটা জি, ইসিম আর জমির মিলে ইজাফাত হয়েছে। আচ্ছা, বলে দেন দারি, দারুনা, দারুকা, দারুকুমা, দারি, দারুকু। দারুনা, দারুকা, দারুকুমা, দারুকুম, দারুকি, দারুকুমা, দারুকুন্না, দারুহু, দারুহুমা, দারুহুম, দারুহা, দারুহুমা, দারুহুন্না। জি, আরেকজন ভাই বলেন দেখি, টানেন দেখি, ভালো কে পারেন। উম, দাদা সাহেব বলেন। দারি, রাসেল ভাই দারুন, জি, রাসেল ভাই বলেন, বলেন। রাসেল ভাই আচ্ছা, বলেন। আহ, জোরে জোরে তো পারবো না রে। দারি, দারুনা, দারুকা, দারুকুমা, জি, মোবাইলে চলে যাচ্ছে দেখতেছি। তারপর আচ্ছা, আহ, দারি, দারি, দারুকুম, দারুকি, দারুকুমা, দারুকুমা, হুম, দারুকুন দারু, না, দারুকুন, দারুকুন, দারু, মোবাইলে দারুন, সরে চলে যাচ্ছে তো উল্টা বের বসি। আচ্ছা, তারপরে এই যে পাইছি, দারি, দারি। দারুনা, দারুকা, দারুকুমা, দারুকুম, দারুকি, দারুকুমা, দারুকুন, দারুকুন, দারুহুমা, দারু, দারুহুম, দারু, দারুহুয়া, দারুহা, দারুহুমা। দারুন না। আচ্ছা, দারুহা, আরেকজন, দারুহুমা, দারুহুন্না। আচ্ছা, জি, মাশাআল্লাহ। আরেকজন ভাই বলেন দেখি, আর কি আছে? দারি, দারুনা, দারুকা, দারুকুমা, দারুকুম, দারিকি, দারুকুমা, দারুকুন্না, দারুহু, দারুহুমা, দারুহুম, দারুহা, দারুহুমা, দারুহুন্না। মাশাআল্লাহ। আর কেউ আছেন, কে বলতে চান বলেন দেখি। দারি, আব্দুল্লাহ ভাই আছেন, তারপর আব্দুল্লাহ জাহিদুর বলেন, রহমান ভাই আছেন, বলেন ভাই, একজন ভাই বলেন একজন। তারপর হুসাইন ভাই আছেন। বলেন বলেন, চুপ থাকলে লস, বললেই লাভ আছে। তারপর শারাফত ভাই আছেন, শারাফত ভাই কথা বলেন। তো বলেন বলেন, মুফতি সাহেব কি ঘাপটি মারি আছে নাকি? বলেন বলেন। আচ্ছা, জি। আজ মনে হয়, আবুন, উম্মুন, আচ্ছা, আম্মুন, জাদ্দুন, খালুন, আখুন, বলেন দেখি এগুলো। হুজুর, জি, হুজুর, জি, আমার এখানে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে এই দাড়ি, দারুনা, এখানে জমির কোন অংশ? জমির কোন অংশ না? ইয়াটা, দারুন, ইয়া ইয়া। দারুন আর ইয়াটা হচ্ছে জমির, বুঝতে পারছেন? দারুন মুজাফ, আর এটা মুজাফ ইলাইহি, মুজাফ মুজাফ ইলাইহি মিলে, হুম, বুঝলেন? মুরাক্কাব ইজাফি। মুরাক্কাবে ইজাফি, জি, এই মুজাফ আর ইয়াটা কি মুজাফ যে, ইলাইহি মিলে মুরাক্কাবে ইজাফি, মানে এই এটা, ইয়াটাতে 17টা জমির আছে, সেই 17টা জমিরের মধ্যে কি এই ইয়াটা একটা? হ্যাঁ, ইয়া ইয়া মুতাকাল্লিম, ইয়া ইয়া মুতাকাল্লিম, আর না, এটা জুমা মুতাকাল্লিম, ওয়াহিদ মুজাক্কার হাজির, তাসনিয়া মুজাক্কার হাজির, জুমা মুজাক্কার হাজির, বুঝতে পারছেন? তারপর হচ্ছে জি জি দারুকি, ওয়াহিদ মুজাক্কার গায়েব, নাকি ওয়াহিদ মুন্নাস গায়েব, তারপর তাসনিয়া মুন্নাস গায়েব, জুমা মুন্নাস গায়েব, বুঝতে পারছেন? আর ওয়াহিদ জি মুজাক্কার, জি না, আচ্ছা, সরি সরি, ভুলে গেছে। ও ওয়াহিদ মুন্নাস দারুকা। হাজির, ওয়াহিদ মুন্নাস হাজির, তাসনিয়া মুন্নাস হাজির, জুমা মুন্নাস হাজির, ঠিক আছে। তারপর হচ্ছে ওয়াহিদ মুজাক্কার গায়েব, তাসনিয়া মুজাক্কার গায়েব, জুমা মুজাক্কার গায়েব, তারপর হচ্ছে ওয়াহিদ মুন্নাস গায়েব,
তাসনিয়া মুয়ান্নাস গায়েব, জমা মুয়ান্নাস গায়েব, 14টা হয়ে গেল না? এই দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। আচ্ছা, মানে এগুলা এই যে একটার সাথে লাগে আছে না, দারুন হচ্ছে এটা হচ্ছে ইসিম, আর এটা হচ্ছে জমির। এটা জমির, না জমির, কা জমির, কুমা জমির, কুম জমির। মানে এইগুলা তো হুজুর, এইগুলা তো কোনো ফেল না, এটা তো ইসিম, তাই না? হ্যাঁ, ইসিমের সাথে ইজাফাত হয়েছে, ইসিমের সাথে ইজাফাত। জি জি। আচ্ছা বলেন দেখি আরো বলেন। ফেলের সাথে কি এজাফত হয়? কি এগুলো? না মানে এজাফত কি ফেলের সাথে যায় নাকি হয় না, ইসিম? ফেলের সাথে ইজাফাত হয় না, ফেল আলাদা মানে পৃথক থাকে। না না, ইসিমের আলামতের মধ্যে একটা এজাফত একটা আছে, সেজন্য বললাম। জি জি, ইসিমের খাস হচ্ছে ইজাফাত হওয়া, আর ফেলের খাস হচ্ছে ইজাফাত না হওয়া, বুঝতে পারছেন? জি। আচ্ছা, এগুলো হচ্ছে নাহবির পাবেন, এগুলোতে মানে এটার উদ্দেশ্য যে আমরা পড়তে পারছি কিনা এটা দেখতে হবে, আর কায়দা কানুন জানবেন হচ্ছে নাহবির হিদায়াতুন নাহু, তো জানা ভালো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা কি হচ্ছে, আমরা ইসিম পড়ি আবুন, আবুন, উম্মুন, আম্মুন। আবুন মানে কি? বাবা, পিতা বা বাবা। উম্মুন মানে মা, আম্মুন মানে চাচি, চাচা, চাচা। চাচা, চাচা। এই চে আলিফ, এটা চে ইয়া মারুফ না, চাচি হলে তো ইয়া মারুফ হলো, বুঝতে পারছেন? জি, চাচা। জাদ্দুন, জাদ্দুন মানে কি? দাদা। দাদা। খালুন, খালুন মানে মামা। আখুন, খালা। কি খালুন? খালুন, খালুন, খলুন। আখুন, খালুন মানে মামা। আখুন, এই যে ভাই। আখাওয়ানে নাকি দুই ভাই। তাসনিয়া। তাসনিয়া। ইখওয়াতুন, ইখওয়াতুন মানে অনেকগুলা ভাই। ইখওয়াতুন মানে বোন না? না, উখতুন মানে হচ্ছে বোন। উখতুন মানে বোন, উখতুন মানে বোন। সাইড থেকে কার শব্দ আসতেছে যেন। যারা কথা বলতেছেন তারা মিউট খোলা রাখেন, যারা বলতেছেন না তারা মিউট করে রাখেন, সাইড থেকে শব্দ আসতেছে। জি। আচ্ছা, উখতুন, উখতুন মানে কি? উখতুন মানে বোন, ঠিক আছে? উখতুন, উখতানি, দুই বোন। আখওয়াতুন, আখওয়াতুন মানে এটা এটা একটু ভালো করে দেখে নেবেন, এটা মানে পড়তে লাগে, তর্জমা অর্থ তুলতে একটু সমস্যা হয়ে যাবে। যে আখুন, আখওয়ানে, ঠিক আছে? আখওয়ানে, এটা উখতানে, আখওয়ানে, উখতানে, পার্থক্য বুঝতে পারছেন? এটা তায় আলিফ আছে, আর এটা আখওয়ানে ওয়া আলিফ, বুঝতে পারছেন? আখওয়ানে জবর আছে, এখানে পেশ আছে, আর এখানে তা আছে, এখানে ওয়াও আছে, একই রকমই কিন্তু। আকুয়ানে মানে দুই বোন, যেটা না না, দুই ভাই। দুই ভাই, দুই ভাই। আর ভাইয়ের জমা আছে ইখওয়াতুন, ইখওয়াতুন, ঠিক আছে? হামজার নিচে কি হবে? জের হবে। ভাইয়ের জমা হতে হলে হামজার নিচে জের হবে, আর বোনের জমা হতে হলে হামজার উপর কি হবে? জবর হবে। আখওয়াতুন, আখওয়াতুন, ঠিক আছে? মানে এটা দেখার চিনার উপায় হচ্ছে কি, তাই তানিস হলেই মনে করবে যে এটা মুয়ান্নাস, তাই তানিস। আর তাই তানিস না থাকলে, এই যে এটা গোলতা, অবশ্য এটা ইখওয়াতুন, এটা গোলতা আছে, তো এটা তাই তানিস ধরবে না, তাই তানিস ধরবে এটাকে, বুঝছেন? তাই তাহলে এটা যদি আলামত না থাকলেও এটা হচ্ছে মানাবি হবে আর কি, মুয়ান্নাসে মানাবি। মানবী হবে, আর লাস্টে তা আছে এই জন্য মানবী, বা সেমাই বলে নাকি, শুনে শুনে যেটাকে বলা হয় সেমাই বলে। সেমাই, মুয়ান্নাসে সেমাই বা সামাই। জি, যেমন তারপর হচ্ছে, তাহলে কি হলো? উখতুন, উখতানে, আখাওয়াতুন, উখতুন, উখতানে, আখাওয়াতুন। তারপর হচ্ছে ইবনুন, ইবনানে, আবনাউ, বিনতুন, বিনতানি, বানাতুন। ঠিক আছে। আচ্ছা, একজন বলেন দেখি। জি, আমি বলবো। জি বলেন। আবুন অর্থ সহ বলতে হবে না, কেমনিতে এগুলো বললে হবে? বললেই হবে, যেহেতু জানি আমরা,
মুখটা চালু হোক। আবুন উম্মুন আম্মুন জাদ্দুন খালুন আখুন আখওয়ানি ইখওয়াতুন উখতুন উখতানি আখওয়াতুন ইবনুন ইবনানি আবনাউ বিনতুন বিনতানি বানাতুন। জি, আরেকজন ভাই বলেন। বলবে না? এটা আবু এই যে আবনুন এইটা বলবো আবনুন তারপরে বানুন বাতুন নাকি এটি না, ও বিন্তুন আব্বুন বিন্তুন আখু আখু আক্তুন আক্তুন আব্বুন আম্মুন তারপরে ওইটা কি আম্মুন জি, জাদ্দুন, আম্মুন তারপর জাদ্দুন তারপরে সে এটা কি খালুন, খালুন খালুন আমার বই দেখা মুসা মুসা হয়ে গেছে দেখতেছি। জি, মাঝি ভাই বলবে নাকি? নাকি আব্বুন বিন্তুন আখুন আখুন আক্তুন উক্তুন আব্বুন বিন্তুন আখুন এগুলা উক্তুন আব্বুন আম্মুন উম্মুন আম্মুন খাদ্দুন বুঝতে পারছেন আপনার পড়া? সেটা কোত্থেকে বলতেছে? জি, ইয়েস উনি বলতেছে কোত্থেকে, উনি মানে মাঝখান থেকে একটা বলে আর এরপর আরেকটা হলে বোঝা যায় না তো। আচ্ছা আচ্ছা, আচ্ছা আরেকজন ভাই বলেন। ভাই, আমি বলছি জি, আমি বলি খালুন আখুন আখওয়ানি ইখওয়াতুন উখতুন উখতানে আখওয়াতুন ইবনুন ইবনানে আবনাউ বিনতুন বিনতানে বানাতুন। জি, আচ্ছা। আরেকজন ভাই হাত তুলছিল, উনিকে সেই বলেন। আব্বুন আম্মুন আম্মুন জাদ্দুন খালুন আখুন আখওয়ানে ইখওয়াতুন উখতুন উখতানে তারপর হচ্ছে আখাওয়াত, আখওয়াতুন ইবনুন ইবনানে আবনাউন বিনতুন বিনতানে বানাতুন। ভাই হাত তুলছেন, উনি বলেন। ইবনুনের জামা আবনাউ নাকি আবনাউন, কোনটা হবে হুজুর? আবনাউ, আবনাউ, দুই ফাঁস তো হবে না? না, আবনাউ হবে শুধু। জি আমি বলি এবার, জি বলেন। ওই এটা একটু নিচু করেন, ওই একটা পেজ উপরে। আচ্ছা বলেন। ভাই ইন্ডিয়া থেকে নাকি? জি আচ্ছা জি। বলেন। আব্বুন উম্মুন আম্মুন জাদ্দুন খালুন আখুন আখওয়ানি ইখওয়াতুন উখতানি আখওয়াতুন ইবনুন ইবনানি আবনাউন বিনতু বিনতানি বানাতুন। আচ্ছা, এর নিচেরটা কি ছিল ভাই? না, ছিল না এটা। আচ্ছা, তাহলে পড়া দেই নাকি? জি পড়া বুঝছেন জি তো? পড়া। আচ্ছা, হুয়া আবুনা, তিনি আমাদের বাবা। ও তিনি আবু না। আমাদের বাবা। হুয়া আবুনা, ঠিক আছে। তিনি আমাদের বাবা। এখানে সে না নিয়ে এসে তিনি নিয়ে আসা হলো কিন্তু সম্মানের খাতিরে, ঠিক আছে। জি জি সে করলে সম্মানের ইয়া হয়, একটু খলল হয় বা সম্মানের ত্রুটি হয়। তাহলে তিনি আমাদের বাবা। হুয়া আবুনা, তিনি বলেন। আমাদের বাবা। তিনি আমাদের বাবা। হ্যাঁ, সবাই করে বলবেন, তাহলে মুখটা চালু হবে। হুয়া আবুনা, তিনি আমাদের বাবা। তিনি আমাদের বাবা ইয়া হুয়া উম্মু, আবু আচ্ছা, হুয়া ইয়া আবু হুজুর উর্দু করতে বলছে তো। জি, কিছু বলছেন? উর্দুতে তর্জমা করতে বলছে মনে হয়, এরকম বলছে। না, উর্দুতে তর্জমা করতেছে তো, আমরা বাংলা ভাষী, তার জন্য আমরা বাংলা তর্জমা করবো, বুঝতে পারছেন? জি জি জি, এটাই মনে হয়। আচ্ছা, মানে 3 ভাষা করতে গেলে সময় অনেক খেয়ে নেবে। একে তো আমাদের সময় কম, তাড়াতাড়ি পড়তে হবে, বুঝতে পারছেন? উর্দু যেটা আছে, উর্দুর বাংলা করে আবার ইয়া করতে হচ্ছে। কিন্তু আমরা বাংলা ভাষী, এই জন্য আরবি থেকে ডাইরেক্ট বাংলা করবো, বুঝতে পারছেন? জি জি, এটাই মনে হয়। আর একটা কিতাব, মানে যিনি কিতাব লিখছেন উনি হচ্ছে উর্দু ভাষী ছিলেন, তাই জন্য উর্দুতে লিখছেন, একটা বাংলা খুঁজে পাবেন না, বুঝতে পারছেন? এই জন্য আমরা যেহেতু বাঙালি, বাংলা তর্জমা করতে হবে। জি, ইয়া উম্মুকা, তিনি আমাদের মা। তিনি তিনি আমার মা। জি, তিনি আমার মা। তিনি আমার মা। জি, আচ্ছা। ইয়া উম্মুকা, তিনি আমার মা। 3 বার করে বলি, তাহলে আপনারা 3 বার করে বলবেন, তাহলে আরবিটাও হবে, পড়াও হবে। ইয়া উম্মুকা, তিনি আমাদের আমার মা। তিনি আমাদের হুমা মা। উখতাকি, হুমা উখতাকি, তারা দুজন, তারা দুজন আমার বোন। তারা দুজন তোমার বোন নাকি?
আচ্ছা জি তোমার বোন, জি তোমার বোন। তোমার বোন। হুমা উখতাকি, তোমরা তারা আমার দুজন তোমার পুত্র। তারা দুজন মহিলা তোমার বোন, ঠিক আছে। তারা দুজন, হুমার আগে অর্থ উঠবে তারা দুজন, ঠিক আছে। জি, উখতাকি, কা মানে ছেলেদের পক্ষে আর কি মানে মেয়েদের পক্ষে। হ্যাঁ তো হুজুর হিয়া উমুকা, তিনি তোমার মা, এরকম হবে না? জি জি, হিয়ার তিনি, তিনি হিয়া উম্মুকা, তিনি তোমার মা, ঠিক আছে। কা মানে তোমার, জি জি। হ্যাঁ, হিয়া উম্মুকা, তিনি তোমার মা। মানে এখানে অর্থ উঠবে কিভাবে, হিয়ার অর্থ আগে উঠবে, তারপরে হচ্ছে কায় তারপরে অর্থ কা কা কায় বলবো। কা মানে কাপের অর্থ, তারপরে মাথা, এই যে উম্মুকের অর্থ উঠবে। তাহলে হিয়ার আগে অর্থ উঠলো, তারপরে এই কাপের অর্থ উঠবে, তারপরে ইয়ার অর্থ উঠবে। হিয়া মানে সে, তাহলে তিনি, মানে সম্মান ক্ষেত্রে তিনি। আর উম্মুকা তোমার মা, বুঝতে পারছেন, তিনি তোমার জি। মা। তাহলে এটা আসি এখন, হুমা উখতা কি, তারা দুইজন তারা তোমার ভাই বোন। 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 জি। হুমা উখতা কি, তারা দুজন বোন। তারা তোমার বোন। হুমা উখতা কি, তারা দুইজন তোমার বোন। তারা দুজন। আচ্ছা। আনতুম আবনাই, আনতুম আবনাই, তোমরা আমার পুত্র। ছেলে। তোমরা আমার সকল আমার ছেলে। জি, তোমরা আমার পুত্র, বা তোমরা সকল পুরুষ আমার ছেলে। হুমা আনতুম আবনাই, তোমরা আমার পুত্র। আনতুম আবনাই, তোমরা তোমরা আমার ছেলে, পুত্র। আনতি উখতি, তুমি আমার বোন। তুমি আমার বোন। তুমি আমার বোন। আনতি উখতি, তুমি আমার তুমি বোন। আমার বোন। তুমি আমার বোন, বলেন, আরবি বলেন, তুমি আমার বোন। আনতি উখতি, আন্তি উখতি। আন্তি উক্তি। আনতি উখতি, মাশাআল্লাহ। তারপর হচ্ছে আনা আম্মুহুম, আনা আম্মুহুম, আমি তাদের চাচা। চাচা। তাদের চাচা। আনা আম্মুহুম, আমি তাদের চাচা। আমি তাদের চাচা। আনা উম্মুহুম আম্মুহুম। কথা বলতে চাইলে একটু মিট করে দিন, তাহলে সুবিধা হবে। আনা আম্মুহুম, আমি তাদের চাচা। চাচা। জি। আনতি খালুহুমা, তুমি তাদের মামা। তুমি তাদের মামা। তুমি তাদের মামা। মামা। জি। জি দুজনে আর কি, এখানে আনতি দুজন। খালুহুমা, জি। তুমি তাদের মামা, তুমি তাদের দুজনের মামা বা দুজনের একজন। জি, তাদের দুজনের মামা। তাহলে আংটি না হয় আংটা হতো না, মুজাক্কার হবে যেত নাকি? জি, এটা মুজাক্কারের জন্য আমতা হবে, আমতা আমতা হলো। তাহলে এটা ভুল হয়েছে একটু, সবাই এখানে কি দিয়ে নেন, জবর দিয়ে নেন। আংতা খালুহুমা, জি, তুমি তাদের তুমি তাদের মামা। মামা। মানে সবার কাছে রুল আছে না, রুল বা পেন্সিল, এখানে একটা কিনে জি। দেন, এই জেড কেটে দেন, একটা ক্রস, একটু তায়ের যে জের আছে না, এখানে একটা টান দিয়ে দেন, আর উপরে একটা জবর দিয়ে দেন। আংতা খালুহুমা, তুমি তাদের মামা। তুমি তাদের মামা। হুন্না বানাতুকা, হুন্না বানাতুকা, তারা তোমার মেয়ে, মানে তারা সকল তোমার মেয়ে। তারা সকল কন্যা বা মহিলা তোমার মেয়ে। হুন্না বানাতুকা, তারা সকলে তোমার মেয়ে। তারা সমস্ত মহিলা কন্যা। আচ্ছা। হুন্না বানাতুকা, হুন্না বানাতুকা, তারা তোমার মেয়ে। তারা তারা তোমার মেয়ে। তোমার মেয়ে। আংতা জাদ্দুহুম, আনা জাদ্দুহুম না নাকি তোমার দাদা, ঠিক আছে, এটা হবে। তুমি দাদা। তুমি তুমি তাদের দাদা। তার দাদা। জি তাদের দাদা। জি। তুমি মানে এখানে ইয়া বলে না যে একজন মানুষকে বলতেছে তুমি কি তাদের দাদা, এরকম প্রশ্ন উত্তর, বুঝতে পারছেন? যাই হোক, জি প্রশ্ন জি। এটা হবে না। আংতা জাদ্দুহুম, এটা ঠিক আছে, সমস্যা নেই। আংতা জাদ্দুহুম, তুমি তাদের দাদা। তুমি তাদের সকল পুরুষের দাদা। আংতা আনা জাদ্দুহুম, জাদ্দুহুম। আনতা জাদ্দুহুম।
আনতাজাদতুহুম। আচ্ছা, আনতাজাদতুহুম, তুমি তাদের দাদা। হুয়া দাদা। আখি, তুমি হুয়া আমার আখি, সে আমার ভাই। সে আমার আমার ভাই। জি। হুয়া আখি, হুয়া আরবি সে কি? আমার ভাই। হুয়া বাংলা হচ্ছে সে, আখি আমার হচ্ছে বাংলা হচ্ছে ভা আমার আমার। আমার ভাই। হুয়া আখি, সে আমার সে ভাই। আমার ভাই। ভাই, হিয়া বিনতু কি? হিয়া বিনতু সে কি? আমার বোন। সে তোমার মেয়ে। সে তোমার মেয়ে। মেয়ে, সে তোমার মেয়ে। আচ্ছা, হিয়া বিনতু কি? সে সে তোমার তোমার মেয়ে। মেয়ে। সে তো হবে। হিয়া বিনতু কি? সে তোমার মেয়ে। আচ্ছা, আনতুন্না আখওয়াতুহু, তারা তারা তোমরা তোমার তোমরা ভাই। তার বোন। তোমরা সকল তার বোন। মানে তোমরা সকল মহিলা তার বোন। আনতুন্না আখওয়াতুহু, জি জি। মানে এখানে আনতুন্নার অর্থ আগে তুলবেন। আনতুন্না, তোমরা সকল মহিলা তার বোন। আখওয়াতুহু, হু মানে হচ্ছে তার। হু তার। হু মানে তার। আনতুন্না আখওয়াতুহু, তার বোন। তোমরা সকল মহিলা তার বোন। আব্দুল্লাহ আখওয়াতুহু। আব্দুল্লাহ হুম, আখওয়াতুহু। তিনি আমার তারপর হচ্ছে আনা। আখওয়াতুহু। আচ্ছা, আনা আবুহু, আমি তার আমি বাবা। তার ভাই। আনা। আমি তার আমি ভাই। তার, আনা আনা আবুহু, তার আমি বাবা। তার বাবা। জি, আমি তার পিতা। আছে আনা আবুহু। তার পিতা বাবা। আচ্ছা, হুম ইখওয়াতুকুম, হুম ইখওয়াতুকুম, ইখওয়ানুকুম নাকি ইখওয়াতুকুম? ইখওয়া, ইখওয়াতুকুম। ইখওয়াতুকুম, ইখওয়াতুকুম। হ্যাঁ, ইখওয়াতুকুম, তারা তোমাদের আচ্ছা তারা সকল পুরুষ তোমাদের ভাই। হ্যাঁ, তারা সকল পুরুষ তোমাদের ভাই, বা তোমাদের সকল পুরুষের ভাই। হ্যাঁ, হুম ইখওয়াতুকুম, তোমরা সকল পুরুষের ভাই। হুম ইখওয়াতুকুম, হুম ইখওয়াতুকুম, তারা সকল পুরুষ তোমাদের ভাই। ভাই। আংটি বিনতুহা, আংটি বিনতুহা, তুমি তাদের বোন। তুমি তার মেয়ে। কিন্তু মেয়ে, তুমি তার মেয়ে। না, তুমি তার বোন না। আংটি বিনতুহা, তুমি তার মেয়ে। তুমি তাদের হুম, তুমি তার মেয়ে, বলেন আরবি বলেন। আংটি বিনতুহা। আনতি বিনতুহা। আচ্ছা, তুমি তার তুমি তার মেয়ে, বলেন। আনতি বিনতুহা। তুমি তার মেয়ে। আনতি বিনতুহা, তুমি হুয়া তার মেয়ে। আনতি হুয়া ইবনুকা, হুয়া ইবনুকা, সে তোমার কি হবে? ছেলে ছেলে, বা সে তোমার ছেলে। সে তোমার ছেলে। হুয়া ইবনুকা, সে তোমার সে ছেলে। তোমার হুয়া ইবনুকা, সে তোমার ছেলে। সে সে তোমার তোমার ছেলে। ছেলে। সে সে তোমার তোমার ছেলে। ছেলে, বলেন। হুয়া ইবনুকা। হুয়া ইবনুকা। হুয়া ইবনুকা। সে আচ্ছা, তোমার ছেলে। এখানে কি হচ্ছে? আংতুমা উখতুহা, আংতুমা উখতুহা, না উখতাহা, উক্তা- তোমরা দুজন তার বোন। মানে তোমরা দুজন তোমরা উক্তা। দুজন তার বোন। ঠিক আছে, আচ্ছা, আংতুমা উখতাহা, তোমরা তোমরা দুজন তার বোন। তার তার বোন। বোন। আনতুমা উখতাহা, তোমরা দুজন তার বোন। আংতুমা উখতাহা, তোমরা তোমরা দুজন দুজন তার তার বোন। বোন। নাহনু বানাতুহু, আমরা তার, আমরা পুরুষের মানে আমরা তার একজন পুরুষের মেয়ে। মানে একজন আমরা তার মেয়ে আর কি। জি, আমরা তার মেয়ে। আমরা সকল তার মেয়ে। নাহনু বানাতুহু, আমরা তার নাহনু মেয়ে। তার মেয়ে। তাহলে অর্থ কি তুলতে হবে? নাহনুর অর্থ আগে তুলতে হবে, তারপরে হচ্ছে হুয়ের, তার হুয়ের অর্থ তুলতে হবে, তারপরে বানাতুহুর অর্থ। তাহলে অর্থ কিভাবে তুলতে হবে? এখানে প্রথমে এটা নাহনুর অর্থ উঠতে হবে, তারপরে হুয়ের অর্থ, তারপরে এটা। তাহলে নাহনু বানাতুহু, আমরা তার তার মেয়ে। মেয়ে। আমরা তার মেয়ে। এখানে জমিরের অর্থ আগে উঠছে, খেয়াল করছেন জিনিসটা? এখানে কিসের অর্থ আগে উঠতেছে? জমিরের অর্থ আগে উঠতেছে। মানে প্রথমে এই জমিরের অর্থ, তারপরে এই জমির।
এটা তো একটা জমি, তাই না? জি জি। তাহলে হচ্ছে নাহনু বানাতুহু, আমরা তার তার মেয়ে। তাহলে জমির অর্থ আগে উঠতেছে, তারপরে এই ইয়ার অর্থ উঠতেছে। আচ্ছা, খেয়াল রাখবেন। আর এখানে কি বলতেছে, নোট, अखवाने उख्ताने अबनाने बिनताने को जब दूसरे इस्म के साथ मिलाओ तो दो नून गिरा दो। মানে এই যে আবনুন, আবনানে, উখতুন, উখতানে, বুঝতে পারছেন? এই যে নুনটা, এই তাসনিয়ার নুনটা কি হয়ে যাবে, পড়ে যাবে, তাই বলতেছে, বা ফেলে দিতে জি হবে। দুসরে ইসিম কে সাথ, মানে দ্বিতীয় আরেকটা ইসমের সাথে যখন মিলানো হবে, তখন ওটাকে কি করতে হবে, ফেলে দিতে হবে। নুন কো গিরা দো, নুনটাকে ফেলে দিতে হবে, এটা বলতেছে। আরবি মে তর্জমা করো, এটা দিয়ে নাকি? দিতে পারেন আমার আর যারা ওনারা যদি বলেন। আচ্ছা, মানে এক পৃষ্ঠা থাকুক আজকে পড়া। দেন দেন জি अच्छा, मैं तेरा भाई हूँ, मैं तेरा भाई हूँ, हुआ अब हुआ। মে তেরা মানে হচ্ছে আনা আহু কা, মে মানে আনা, আহু কা মানে তেরা, ওই কাটা হচ্ছে তেরা, আর আহু হচ্ছে ভাই। আহু কা, হ্যাঁ, मैं तेरा भाई हूँ, আনা আহু কা। मैं মানে আমি, আনা জি ভাইয়ের, আহু কা, আহু ভাইয়ের আরবি কি, আহু। তাহলে জি मैं तेरा भाई हूँ, আনা আহু কা। তারপর হচ্ছে না, আমি এটা কি বলছে, আমি তোমার ভাই? জি, আমি জি তোমার ভাই, আনা আহু কা, আনা আহু কা। তারপর হচ্ছে तू मेरा भाई, तू मेरा भाई है, আংতা আখি, আংতা আখি। তুম মানে তু এটা যে মেরা তু মেরা আংতা তু আখি, মেরা আবু, এটা কি শুধু তু মেরা আবু কা হ্যায় না? तू मेरा भाई है, तू मेरा भाई है। ও, তু মেরা ভাই হে মানে তুমি আমার ভাই। জি, তাহলে না, আংতা আখি, তু জি মেরা মানে তাসনিয়া, তাসনিয়া কি, ওয়াহিদ মুজাক্কার হাজির, ওয়াহিদ মানে মুজাক্কার আনতা, হাজির, আখি মানে হচ্ছে আংতা, ভাই ভাই। ভাই মানে আখি, 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 ইয়ায় মারুফ লাগাইলে হয়ে গেল। আখুনের শেষে ইয়ায় মারুফ লিখে দিতে হবে, তাহলে ওয়াহিদ মুতাকাল্লিম শিখে হয়ে যাবে, আখি। তাহলে আংতা আখি, তুমি আমার ভাই, हम सब কি, हम सब उसके बेटे हैं, हम सब उसके बेटे हैं। हम হচ্ছে सब এর নাহনু, আরবি কি হবে, নাহনু নাহনু আবনাউহু, নাহনু আবনাউহু। জি তাহলে এর আরবি কি হলো, নাহনু আবনাউহু। ঠিক আছে উসকে মানে তার ভাই, হাত বেটে। উঠাইছেন, কি বলতে চাচ্ছেন বলেন দেখি, কিছু বলবেন কি? হাত কাকে উঠাচ্ছেন, বলছেন হুজুর? ওই যে একজন ভাই হাত উঠাচ্ছে, যে এই যে হাতের ইশারা করছে, যে এটাতে কি বোঝায়, কিছু বলতে যাচ্ছে না প্রশ্ন আছে? হাত লেগে গিয়েছে হঠাৎ। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ, ঠিক আছে। তাহলে হচ্ছে কি, নাহনু আবানা উহু, এটার আরবি কি হচ্ছে, নাহনু, হাম সব নাহনু আবনাউহু, নাহনু আবানা উহু। তারপরে কি বলছে এটা, वो तुम्हारा बाप है, ও তোমারা বাপ হে, হুয়া वो আবুকুম। माने वो। ও जी ও ও वो अबू, ও এর আরবি কি, ও এর আরবি কি হবে, হুয়া। हु ও হুয়া এর हुआ আরবি কি হবে, হুয়া। আর हुआ। তোমারা বাপের আরবি কি, কি, तुम्हारा माने तुमा। আবুন আবুন আবুন, আবুন। তাহলে আবু, আর তুমের আরবি কি হবে, কুম। कुम तुमेर अरबी की है, कुम कुम। वो কুম तुम्हारा बाप है, हुआ अबूकुम। वो तुम्हारा बाप है, हुआ अबूकुम, हुआ अबूकुम। কুম তারপরে হবে না মনে হয়। কা জি, হবে না, কুম হলো জামা হবে না, যে जमा। তোমারা মানে কি, জমা নিয়ে আসছে। তোমার তেরা বাপ হে, তাহলে তো কি ওয়াহিদ হতো, বুঝতে পারছেন? তেরা বাপ হে মানে কি, ওয়াহিদ হইতো, জি বুঝছি। বুঝতে পারছেন? তোমারা মানে তোমাদের সকলে, তাহলে কুম নিয়ে আসতে হবে। হুয়া আবু কুম, সে তোমাদের বা তিনি তোমাদের इन्हीं तुम्हारे बाबा। বাবা। আচ্ছা, তারপর হচ্ছে তুম দুনু, কি হচ্ছে, তুম দুনু, উন দুনু, के भाई, উন দুনু কে ভাই, अबू हुमा। আং তুমা। ভাই তুম দুনুর আরবি কি হবে, আং তুমা। তুম দুনু আরবি কি হবে, আং তুমা। অন- जी ভাই,
तो उन दोनों के भाई है आखू हुमा, আখু आखू हुमा। তাহলে अंतुमा आखू हुमा, अंतुमा आखू हुमा, ठीक है से तुम दोनों জি उन दोनों के भाई है, अंतुमा आखू हुमा, ঠিক আছে বুঝতে পারছেন? अंतुमा आखू জি हुमा, কে সালাম দিয়েছিল ভাই, কিছু বলছেন নাকি? अंतुमा आखू हुमा, अंतुमा যদি আখো হুমা হবে না আখোয়া হুমা হবে? আখো হুমা আখওয়া হবে হুমা, কি? না আখু আখওয়া হুমা, ঠিক আছে, আখওয়া আখু হুমা, হুমা ঠিক আছে। আখো হুমা তো জমা হয়ে যাবে না? জি জি জি, জমা তো এটা জমা আছে আখওয়া তাহলে হুমা, সমস্যা নেই। আখওয়া হুমা, ঠিক আছে। আংতুমা জি ভাই আখওয়া এটা হুমা, হচ্ছে না? ঠিক আছে, জি আংতুমা আখওয়া হুমা, ঠিক আছে। তু মেরি বেটি হ্যায়, তু মেরি বেটি হ্যায়, তুমি আমার মেয়ে। এখানে এখানে আখওয়া কেন হবে? আহু হবে না, আহু এখানে জমা হবে না তো, এখানে হুমাটা তাসনিয়া না। বেটাজি দুইজন বুঝাইছে। জি জি দুইজন, আনহুমা আহু হুমা, আহু এটা এখানে হুমা আনছে যেহেতু সেখানে এখানে আর আখওয়া ব্যবহার করার প্রয়োজন নাই তো। আখওয়া নে আছে না, আখওয়া তাসনিয়ার জন্য তাসনিয়া নিয়ে আসতে হবে, এই জন্য আখওয়া নে থেকে আখওয়া। না, জমির এখানে জমির তো আনছে, উনি জমির আনছেন এই যেটা হুমা, এই যে হুমা যে আসছে মানে আহু হুমা, এই হুমা আসার কারণে তো হয়ে গেছে, এটা তাসনিয়া হয়ে গেছে না হুমা। তাসনিয়ার কারণে হবে, কিন্তু আপনাকে ইয়া নিতে হবে এখানে, ওয়াহিদের জন্য ওয়াহিদ ব্যবহার করতো। আর না শুনেন, আপনার যে প্রশ্নটা ওটা বুঝতে পারছি আমি, যে এটা এই যে ওয়াহিদ তাসনিয়া জমা যেহেতু নিয়ে আসছে, ওয়াহিদের সময় ওয়াহিদটা নিয়ে আসতে হবে, তাসনিয়ার সময় তাসনিয়া নিয়ে আসতে হবে, জমার সময় জমা নিয়ে আসতে হবে। যদি একটাই হতো তাহলে ওয়াহিদ তাসনিয়া, তাসনিয়া আর জমা নিয়ে আসতো না, একটাই নিয়ে আসতো, বুঝতে পারছেন? জি জি যেরকম আবুনের আবুনের ক্ষেত্রে, এই দেখেন তোমাদের সকলের পুরুষের বাবা, তাহলে আবুন আবাওয়ানে নিয়ে আসতো না, তো এটা নিয়ে আসেনি, ওয়াহেদ ওয়াহেদ মোজাক্কার বরাবর, কিন্তু এটা ওয়াহেদের সময় ওয়াহেদ নিয়ে আসতে হবে, তাসনিয়ার সময় তাসনিয়া নিয়ে আসতে হবে, জমার সময় জমা নিয়ে আসতে হবে, বুঝতে পারছেন? জি এই জন্য জি তাহলে আখওয়ানে আছে, তো আখওয়ানে আছে, তো আখওয়ানের নুনটা পড়ে যাবে, এই যে বলতেছে না দুই সিমকে সাথ जो আসে তো গিরা দে, নুন কো গিরা দে, এখানে বলতেছে না, এখানে কি বলছে, জি তাহলে ওই নুনটা জি পড়ে জি যাবে, আখওয়া, আখওয়ানে হুমা আছে, তো তো আখওয়া হুমা, জি বুঝতে পারছেন? আংতুমা আখওয়া, আখাওয়া হুমা, বুঝতে পারছেন এখন? জি জি আসলে ছিল আখওয়ানে হুমা, কিন্তু নুনটাকে ফেলে দিতে বলছে না এখানে, খেয়াল করেন। জি নুনটাকে এখানে কি করতেছে, দুই ইসিমের মাঝখানে যখন এই যে আবুন আখওয়ানে, আবুন আবওয়ানে, আখুন আখওয়ানে, ঠিক আছে, বা উখতুন কি আখুন উখতানে, তারপর হচ্ছে আবনাই ইবনা বিনতানে, মানে এই দুইটা ইসিমের সময় নুনটাকে ফেলে দেওয়া হবে, তাহলে আখওয়া হুমা, আখওয়া হুমা, বুঝতে পারছেন? জি মানে এই জি পড়াটা জি এই জায়গায় চলে আসছে, এই ওটার উত্তর, বুঝতে পারছেন এখন? তারপর এটা কি বলছে, তু মেরি বেটি হ্যায়, তু মেরি বেটি হ্যায়, আংটি বিনতি, নাকি আংটি বিনতি, জি তু আংটি মেরি বেটি বিনতি হ্যায়, আংটি, তু আংটি ওয়াইফ বলনা সাথী, আংটি মানে মেরে বেটি আংটি হ্যায় বিনতি, ইয়ায় মারুফ, বিনতি জি বুঝতে পারছেন? জি मैं जैसे मैं तुझ औरत का की बाप हूँ, कैसे, मैं तुझ औरत জি का बाप हूँ, आना मैं अबू की, একজন आना अबू की, आना अबू की, मैं तुझ एक औरत का बाप हूँ, ठीक है, आना अबू की बार भी आना अबू की, मैं तुझे एक औरत का बाप हूँ, आना अबू की, वो दो कैसे, वो दोनों तेरे भाई है, वो दोनों तेरे भाई है, वो दोनों तेरे भाई है, মানে তারা হুমা, দুজন তোমার ভাই হুমা আখওয়াকা, হুমা আখওয়াকা, ঠিক আছে, হুমা আখওয়াকা। গেল আলিরাজ ভাই, কি রাগ করলেন নাকি? না না হুজুর, সমস্যা নেই, আচ্ছা, আমি মানে কোন সময় টেনশনের কারণে যে আমার কথা একটু জোরে হয়ে যায়, কেউ মনে কষ্ট নেবেন না, বুঝতে পারছেন? না 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 সমস্যা নেই। আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই। পড়াতে লাগলে তো অনেক চিন্তা করে পড়াতে হয়, হ্যাঁ ভুল হয়ে যাচ্ছে নাকি, আমাদেরকে ভুল শিখাই দিচ্ছে নাকি, এগুলো চিন্তা অনেক করতে হয়, বুঝতে পারছেন?
আরেকটা আছে যে কিছু मेरे পড়া माँ है। ছাত্র হওয়া সহজ, শিক্ষক হওয়া কঠিন, বুঝতে পারছেন এই জায়গায়। जी 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 जी। ছাত্র হওয়া কি সহজ, কিন্তু শিক্ষক হওয়া কি কঠিন। ছাত্রের কোনো ভুল নাই। ছাত্রের ভুল নাই, কিন্তু শিক্ষকের ভুল হলে সমস্যা। আচ্ছা জি, তারপরে হচ্ছে কি, কোথায় চললাম? ওহ দোনো, मेरे ওহ দোনো তেরা ভাই হে, ওহ দোনো তেরে ভাই হে, কি এখানে, এখানে না, जी जी जी। जी। ওহ দোনো তেরে ভাই হে, তো হুমা আখওয়া কা, হুমা আখওয়া কা, वो दोनों तेरे भाई है, हुमा अखवा का, ओह मेरे माँ है, ओह मेरी माँ है, ओह, ओह मेरी माँ है, हिया, हिया या उम्मी, उम्मी। हिया उम्मी, समझे? ओह मेरी माँ है, हिया उम्मी, या उम्मी। वो सब तुम दोनों की बहन है, बहन है, ও তারা সকল মহিলা, তোমরা দুজনের বোন। তাহলে কি হবে? ना। হুন্না, হুন্না আখওয়াতুকুমা, या আখওয়াতুকুমা, ঠিক আছে? अखवातुकुमा। জি, হুন্না আখওয়াতুকুমা, अखवातुकुमा। ও সব, সকল মহিলা। ও ও সব, ও सब तुम दोनों की बहन है, वो सब तुम दोनों के बहन है, हुन्ना अखवातुकुमा, हुन्ना अखवातुकुमा, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে ও সবের আর কি হবে? হুন্না, मैं उस আর আখওয়াতুকুমা। की बेटी हूँ। मैं उस হুম, তারপর की হচ্ছে बेटी मैं उस मर्द, मैं उस मर्द की बेटी हूँ, मैं उस मर्द की बेटी हूँ, তারপর হচ্ছে আমি ওই পুরুষের মেয়ে। अना, अना बिन्तुहु, मैं उस मर्द की बेटी हूँ, अना मैं बिन्तुहु, ওই পুরুষের মেয়ে। রাবিন मैं তুহু। उस मर्द की बेटी हूँ, अना बिन्तुहु, বুঝতে পারছেন? মে মানে আমি, আমির আরবি কি হবে? আনা, আনা। বিন্তুহু, কি, বেটি হুঁ, তা ওই পুরুষের বেটি, তাহলে বিন্তুহু, বিন তুহু। বিন্তুহু, তার মেয়ে। আনা বিন্তুহু, এটা আরবি কি হবে? আনা বিন্তুহু, আমি ওই পুরুষের মেয়ে। জি, আমি ওই পুরুষের মেয়ে, আমি ওই একজন পুরুষের মেয়ে। আনা বিন্তুহু, तुम सब औरतें उस एक औरत की बहन है, बहन हो, जैसे तुम सब औरतें সব আওরতে, তুমি সকল उस एक মহিলা। औरत की बहन তোমরা हो। সকল, তোমরা সকল মহিলা, সে একজন মহিলার हम्म, বোন। बोन, বোন। बोन, আমি जी, তুমি अंतुन्ना अखवातु, আখওয়া अखवातुहा, अंतुन्ना अखवातुहा, अच्छा, দেখি আপনি, अखवातुहा, जी, ওটা কি আপনি अंतु, আমার পিতা? जी, না ওটা কি মানে বললেন যে তোমরা সকলে মহিলা, সে একজন আওরতে। মহিলার বোন, পরেরটুকু অংশ বললেন। जी, 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 अंतुन्ना, তোমরা সকল মহিলা, ঠিক আছে? এটা হবে কি হবে? জি। আংতুন্না আখওয়াতুহা, আখওয়াতুহা, মানে এটা, এটা যেরকম নিয়ে আসছে আংতুন্না, এটা, এটা হচ্ছে কি মুজাফ, মুজাফ ইলাইহি, আংতুন্না আখওয়াতুহা, ও, তার মানে যে এটা বললেন তোমরা সব সব আওরাত, আওরাত মে, এটা কি আওরাত মে উস এক, ওটা কি উস এক আওরাত, আওরাত औरतें কি उस एक औरत की बहन हो, তো उस एक বেহেনো, औरत की बहन हो, বেহেনো। ওই এক মহিলা, ওই এক মহিলার আরবি কি হবে? হা, ঠিক আছে? ওই এক মহিলার আরবি কি? হা, আর বইনের আরবি কি? আখওয়াতুন, জমা, জমা, আখওয়াতুহা, আখওয়াতু, তাহলে তুম সব আওরাতে উস এক আওরাত কি বেহেন হো, তাহলে আনতুন্না আখওয়াতুহা, আনতুন্না আখওয়াতুহা, তারপর হচ্ছে তু মেরা বাপ হে, তু মেরা বাপ হে, তুমি আমার পিতা, তাহলে আংতা আবি, ঠিক আছে? তাহলে কি তু মেরা বাপ হে, এটা কি আরবি?
আংতা আবি, তুমি তুমি আরবি কি আংতা, আর আন্তা। আমার বাবা আবি, এই মারুফ লাগাই দিলে আবি, আবুনের জমা না, আবুর সাথে আবুনের সাথে ইয়াই মারুফ লাগাই আবি, আংতা আবি, তুমি আমার বাবা। হচ্ছে তুম সব মেরে ভাই হো, তুমি আমাদের ভাই, না আমার ভাই। আনতুম, আংতুম, আংতুম আখি, আংতুম ইখওয়ানি, ইখওয়াতি, ইখওয়ানি, আখুনের জমা ইখওয়ানু, ইখওয়ানি, মানে এটা তুম সব ইখওয়াতি, ইখওয়ানি, আংতুম ইখওয়ানি। বুঝতে পারছেন? ইশকাল আছে কারো? ইখওয়ানি, আংতুম ইখওয়ানি। ইখওয়াতুন, ইখওয়ান, হবে কি না? কি হবে ইখওয়াতুন? জি, আংতুম, আংতুম যে মোজাক্কার জমা আসছে তার এর কি হবে, এটাও জমা নিয়ে আসতে হবে। এখন ইখওয়ানি, ইখওয়ানি, আর এই আমার ভাইয়ের আরবি কি হবে, ইয়ায়ে মারুফ, তাহলে আংতুম ইখওয়ানি। ঠিক আছে, আংতুম ইখওয়ানি, আংতুম ইখওয়ানি। তারপর হচ্ছে কি লিখছে এটা, ও সব তেরা বেটা হে, ও সব তেরে বেটি হে, বেটি হে। তাহলে হুম আবানা উকি, আবনা, উকা, হুম আবানা উকি। তাহলে লিখছে হুম আবানা তেরে বেটি, বেটি হে, উকি হবে না, কাপ ইয়ায় মার, কাপ জের কি হবে, ও সব তেরে বেটি হে। তাহলে হচ্ছে কি হচ্ছে, ও সব হুম আবানা উকা, হুম আবানা উকা, এটা বাপের দিকে, হুম আবানা উকা, মানে তুমি একজন পুরুষের, ওই সকল মহিলা, তুমি একজন পুরুষের মেয়ে। আর মহিলা যদি হয়, তুমি একজন মহিলার মেয়ে, তাহলে হুম আবানা উকি। বুঝতে পারছেন? জি। হুম কিন্তু আবানা, এর আগেটা একটু বলবেন, জি तुम सब मेरे भाई हो, এটা কি নির্বাচিত না? বুঝতে পারছি না আপনার কথা। যে এর আগেটা যেটা, तुम হ্যাঁ, सब मेरे भाई हो, তুম সব মেরে ভাই হো, তুম সব, আং তুম, ঠিক আছে, তুম अंतुम, সব মেরে जी, ভাই হো, আং তুম ইখওয়া, কি ইখওয়ানি, আং তুম ইখওয়ানি, আং তুম ইখওয়ানি। বুঝতে পারছেন? তুম সব, जी, তুমের जी, আরবি কি আং তুম, আর মেরে ভাই अंतुम, হে, মেরে ভাই, তাহলে আখুন ইখওয়ানি। ঠিক আছে, ইখওয়াতি হবে না, এটা জমা, তো এটা জমা আনতে হবে না, এটা জমার জন্য আনতুমের জমা ইখওয়াতি আনতে হবে। তো ইখওয়াতুনটা হচ্ছে জমা না হযরত? হ্যাঁ হ্যাঁ, ইখওয়াতুন জমা, কিন্তু এই যে নুনটা পড়ে গেছে, ইখওয়ানি, এখন নুন তো পড়বে এরপরে যদি কোনো শব্দ না থাকলে। এখন তো আনতুম এটা জমা, তারপর হচ্ছে ইখওয়াতি, যেমন ইখওয়াতুন এটা হচ্ছে মানে বাইয়ের জমা আর কি, মানে আখুন আখওয়ানুন, তারপর ইখওয়াতুন এটা এখানে জি জমা। তাহলে জি, আনতুম যেহেতু জমা, তাহলে এটা আনবে ইখওয়াতি হতে পারে না? ইখওয়াতি, একটু বেয়াদবি হলে আমি ইখওয়াতুন, এমনিতে বোঝার জন্য জিজ্ঞেস ইখওয়াতুন, করতেছি আর কি। না না, ইখওয়াতুন হবে, ইখওয়াতুন। এই যে এখানে দেখেন, এখন হবে না, ইখওয়াতুন, এখন আখওয়ানে ইখওয়াতুন, এইটা হবে। জি, জি, আনতুম, আনতুম ইখওয়াতুন। ইখওয়াতি, থি, এটা ইয়া মুতাকাল্লিমে আসবে, কারণ আমার 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 বলছে আমার ইখওয়াতি। হ্যাঁ ওটা তো হ্যাঁ এখানে তো ইয়া আছে আপনার, এটা আরবি হবে কি আনতুম ইখওয়াতি, জি, ইখওয়ানি, এখানে কি হবে, মানে থামেন, এখানে কি নিচ্ছে, ও নুনের নোকটা চলে গেছে, আনতুম ইখওয়াতি, ঠিক আছে, ইখওয়াতি, জি, जी, 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 যেহেতু আনতুম মানে এটা ইখওয়াতি, জমা, তো এটা তো জমা, কারণ আনতুমটা জমা। জি জি, আনতুম ইখওয়াতি, ঠিক আছে।
তা ইয়া মারুফ, ঠিক আছে, তা তা হবে এবং ইয়াই মারুফ, ঠিক জি আছে। জি আনতুম ইখওয়াতি, মানে আনতুম ইখওয়াতি। আচ্ছা, বুঝতে পারছেন এটা? জি আপনি জি বুঝলাম। জি আচ্ছা, আরবিটা শুধু বলে দিয়ে আপনারা ধরেন। এক নম্বর মানে এটা এটা হচ্ছে এক নম্বর। আনা আহুকা, আমি তোমার ভাই। আনা আহুকা, আংতা আখি, তুমি আমার তুমি আমার ভাই, তুমি আমার ভাই। নাহনু আবানা উহু, নাহনু আবানা উহু। তারপর হুয়া আবুকুম, তারপরটা হচ্ছে হুয়া আবুকুম, ও तुम्हारा बाप है, হুয়া আবুকুম, ঠিক আছে। তারপর জি এটা হচ্ছে এটার আরবি হচ্ছে আংতুমা আখাওয়াহুমা, আংতুমা আখাওয়াহুমা, ঠিক আছে, আংতুমা আখাওয়াহুমা। তারপর এটার আরবি হচ্ছে তু মেরে বেটি হে, তু মেরে বেটি হে। আনা আনা আবু কি না, আংতি আংতি বিনতি, তু মেরে বেটি হে, আংতি বিনতি মেরে বেটি। বেটি হে, তু মেরে বেটি হে, আংতি বিনতি। তারপর হচ্ছে मैं तुझ एक औरत का बाप हूँ, আমি তুমি একজন মহিলার বাবা। আনা আবু কি, আনা আবু কি, এটা আরবি কি, আনা আবু কি। वो আবু दोनों वो दोनों तेरा भाई है, वो दोनों हुमा, वो दोनों तेरा भाई है। हुमा आखू का, वो दोनों तेरा भाई है। हुमा आखू का, वो मेरी माँ है, वो मेरी माँ है। हिया उम्मी, वो मेरी माँ है। हिया उम्मी, वो मेरी माँ है। हिया उम्मी, वो सब कैसे, वो सब तुम दोनों की बहन है, वो सब तुम दोनों की बहन है। हुन्ना अखवातुकुमा, हुन्ना अखवातुकुमा, हुन्ना अखवातुकुमा, हुन्ना अखवातुकुमा, ঠিক আছে। তারপর কি আছে এটা, मैं उस मर्द की बेटी हूँ, मैं उस मर्द की बेटी हूँ। अना बिन्तुहु, अना बिन्तुहु, मैं उस मर्द की बेटी हूँ, उस एक मर्द की बेटी हूँ। अना बिन्तुहु, जैसे तुम सब জি औरतें उस एक औरत की बहन है, तुम सब औरतें उस एक औरत की बहन है। अंतुन्ना अंतुन्ना अखवातुहा, अंतुन्ना अखवातुहा, कैसे আখাওয়াতুহা, মানে উসেক আওরাতের আরবি কি হবে, আখাওয়াতুহা। মানে হা, ঠিক আছে, উসেক আওরাতের আরবি কি হবে, হা। তাহলে আনতুন্না আখাওয়াতুহা, ঠিক আছে। তারপরটা কি, তু মেরা বাপ হে, তু মেরা বাপ হে, তুমি আমার বাবা, ঠিক আছে। আংতা আবি, আংতা আবি, তুমি আমার বাবা। আংতা আবি, ঠিক আছে। तुम सब मेरे भाई है, तुम सब मेरे भाई है। अंतुम इखवाती, अंतुम इखवाती, समझे? अंतुम इखवाती, तुम सब मेरे भाई है। अंतुम इखवाती, वो सब तेरा भाई, तेरा तेरा बेटी है, वो सब तेरा बेटी है। माने कि আরবি হবে হুন্না আবানা, হুম, ও সব, ও সবের কি আরবি কি হবে, হুম, হুম হুম আবানা उका, हुम अबना उका, बेटा है, बेटे बेटे है। টি হলে মেয়ে হতো, টে, টে ইয়া মাসুল, মানে জমার কারণে টে নিয়ে আসছে। জমা হলে টা, ও ওয়াহিদ হলে টা নিয়ে আসতো। বুঝতে পারছেন? এটা বুঝার আরবি কি, মানে এটা বুঝতে হবে কি, টে ইয়া মারুফ হইলে মুয়ান্নাস হইতো, আর টে ইয়া মাজহুল যেহেতু আছে, তাহলে একটা নয় ও কয়েকটা বেটা, তাহলে বেটে, আর একটা হলে টা নিয়ে আসতো। বুঝতে পারছেন? জি ও সব তেরে বেটে হে, মানে জমার কারণে বেটে হয়ে গেছে, আর একটা হইলে বেটা হে। বুঝতে পারছেন? মানে উর্দুতেও কিছু কিছু আলামত দেখে বুঝতে হয় ওয়াহিদ, তাসনিয়া, জমা, মুযাক্কার, মুয়ান্নাস বুঝতে হয়। বুঝতে পারছেন? তাহলে জি ও ও সব তেরা বেটে হে, তাহলে হুম আবনা উকা, হুম আবনা উকা,
ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকলো। সামনে আচ্ছা, কোনো প্রশ্ন আছে আপনাদের? না হুজুর। আচ্ছা, মানে এখন একটু 3 ভাষা পড়া লাগতেছে তো একটু বুঝতে এবং পড়াতে একটু কষ্ট হবে, ধ্যানের সাথে শুনবেন, ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে। বুঝতে পারছেন? জি। আর তো আরবি দেখে আসলে অনেকটা সহজ হয়, আর না দেখে থাকলে কঠিন হয়ে যায়। ওই যে আলিরাজ ভাই দেখে রাখছে, ওই জন্য ভাই ওই জিনিসটা ধরছে, তাই নাকি আলী ভাই? আলিরাজ ভাই জি হুজুর। ক্লাসে ক্লাসে বসার আগে কি মোতালা দেখেন না আপনি? জি মানে অবশ্যই। সবক দেখে আসেন, এটা ভালো। এটা কারণ মোতালা দেখলে সবক বুঝতেও সহজ হয় এবং তাড়াতাড়ি বুঝে আসে। জি আর যদি মোতালা না দেখি সবক বোঝা কঠিন হয়ে যায় এবং ধরে রাখাটাও কঠিন হয়ে যায়। আর এই কিতাব তাকরার করেন কে? এটা তাকরার হয় না তো এটা। ও তাকরার হয় না, তাকরার করবেন সময় পেলে। আর কুদরি থাকে না তাকরার তো, করে কে? থাকে না তো সেজন্য। ও কুদরি তাকরার করে কে? এখানে একটারও তাকরার হয় না, কারণ এখানে কেউ থাকে না তো, চলে যায়, দুই একজন থাকে আবার চলে যায় এরকম। ও আচ্ছা আচ্ছা, তাকরার করবেন, তাকরার করা ভালো। আর হুজুরে একবার বুঝে দিয়ে চলে যায়, তখন ওটা বোঝানোর জন্য বসানোর জন্য হলো তাকরার করা। তাকরার করলে ফায়দা কি? নিজের যোগ্যতা অনেক বাড়বে তাকরারের দ্বারা। হ্যাঁ, পড়া এবং পড়ানোর যোগ্যতা আসে কিসের মাধ্যমে? তাকরারের মাধ্যমে। বুঝতে পারছেন? জি পড়া এবং পড়ানোর মধ্যে যোগ্যতা আসে কিসের মাধ্যমে? তাকরারের মাধ্যমে। তোর জি যাতে মানে যদি পড়েন, পড়লে তো ভালো, নিজে বুঝলেন, কিন্তু পরের যে বুঝাতে যে কষ্ট, ওই কষ্টটা বুঝে আসবে কিসে? তাকরারে। কারণ না বুঝলে তো সে এশকাল করবে। আর যদি পড়ার মতো পড়া যদি হয়, তাহলে সে এশকাল করবেই। কারণ না এশকাল করে যদি চলে যায়, তাহলে ওরা বুঝবেন যে বুঝেনি। মানে এটা কথার মধ্যে কথা, মানে প্রশ্নের ভিতর প্রশ্ন থাকে না, জি ওরকম অবশ্যই। ওরকম। মানে পড়া না বুঝলেও প্রশ্ন করবে, আবার বুঝলেও প্রশ্ন করে কিছু আছে। তো ওটা ওটা কিসের জন্য? মনে করা যে যোগ্যতা থাকলে কেউ আছে না যে যোগ্যতামূলক প্রশ্ন করে, আর কেউ আছে জানার জন্য প্রশ্ন করে। জি যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমিন। আহ কিতাবুল বুয়ু বুঝতে যদি কঠিন হয়, হ্যাঁ, জি কুদরির কুদরির কিতাবটা যদি বুঝতে কঠিন হয়, তাহলে আপনারা এক কাজ করতে পারেন। বেহেশতে জিয়ারে 5 নম্বর বাংলা সরা দেখবেন একটু একটু করে, তাহলে অনেকটা সহজ হবে। এটা আপনাদের আমাদের বুঝার। এমনিতে হযরত আমাদেরকে অধ্যায়গুলো পাল্টায়, আমাদেরকে শুরু থেকে পড়াইলে আমি মনে করি তো এটা ভালো হবে, কারণ একটু বুঝে আসবে শুরু থেকে। আর যে শুরু থেকে অধ্যায়গুলো হচ্ছে কিতাবুত এই তাহারাত বা কিতাবুস সালাত, এগুলা আসলে আমরা যদি মাসালাগুলো এমনিতে বাংলায় পড়েছি সমস্যা নাই, কিন্তু আমরা যদি বলি মাসালাগুলো অমুক বাংলা কিতাবে আছে, তাহলে আমাদের দলিলটা তেমন শক্ত হবে না। যখন বলবো খুদরিতে আছে, তখন এটা কি, এটা শক্ত মানুষের সামনে দলিল, একটু গ্রহণ। জি গ্রহণযোগ্য। জি জি, এটাই। না, আমি বলছি না যে কুদরি পড়তে হবে, কিন্তু আপনাদের যদি মাসলাগুলো ইয়াদ রাখতে চান, মানে মনে একটা ধরে রাখা, বেহেশতে জিয়ারের মাসলা কিন্তু আপনাদের ধরে রাখতে পারছেন না? জি যে বলা যে ভাই অজু করতে আমার এই ভুল হয়ে গেছে, কি করা লাগবে আপনারা বলে দিতে পারবে। এরকম যদি কুদরির মাসলা যদি এরকম ইয়াদ রাখতে হয়, তাহলে একটু সরা দেখতে হবে। সরা দেখলে অনেকটা সহজ হবে। আর ওই যে বেহেশতে জিয়ার 5 নম্বর খণ্ড আছে, ওটা বাংলা নিতে পারেন। বাংলা দেখে দেখে একটু পড়ে গেলেন। তো বেহেশতে জি জিয়ারের সাজানোটা সুন্দর, আর কুদরির সাজানোটা কঠিন, তাই না? হুজুর জি জি কুদুরির বইটাই কঠিন, এত মানে লেখা ঘিজি ভিজি, না, বোঝাই কঠিন বড় বলতে কি, ওটা আপনাদের যোগ্যতা আরো বাড়বে। যদি বলেন না যে কঠিনের থেকে শুরু করলে যোগ্যতা বাড়ে, এটাই হচ্ছে কথা। অবশ্যই। জি। তা আপনাকে বলছি না ডিজিটালটা কেনার জন্য, আপনি এটা কিনেন নাই, আপনার যেহেতু না। ওটা আমি আজকে সমস্যা। আজকে সরা কিনে নিয়ে আসছি, মুক্তবাতে ফাতা। মাকতাবাতুল ফাতা। ইসলামী ইসলামী কুতুবখানা পান নেই? আমি এটা অনলাইন থেকে কিনছি তো, ওটা ইসলামিয়া মানে কিনতে পারি নাই। ও, ইসলামী কুতুবখানা হলে
আপনার সহজ হইতো, মানে মনে করেন যে শব্দ অর্থ দেওয়া থাকে একবার, একবার হচ্ছে যে ভাবিক অর্থ দেওয়া থাকে, মানে এটা ভাবুক অর্থ। হ্যাঁ, এটা তো থাকে, এটা তো আছে। তাহলে হইলো, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো রাসেল ভাই, আপনার কি অবস্থা? গুরু কই? আসছে, উনি তো যায় আর আসে, যায় আর আসে। নাকি টয়লেটের সমস্যা আছে নাকি সারাহত ভাই? গুরুর তো খোঁজ সারাহত পাওয়া ভাই, যাচ্ছে না। क्या है? আপনার কি এখন গুরু গুরু টয়লেটের সমস্যা হচ্ছে নাকি? হ্যাঁ, হ্যাঁ, এখন আপনারা পড়ছেন, আপনাদের একটু সবক নিচ্ছে আপনাদের কাছ থেকে। ও আচ্ছা, মানে আমাদের থেকে সবক নিচ্ছেন। জি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আপনার কি অবস্থা, কি করেন এখন? এই যে ক্লাসে থাকলাম তো এতক্ষণ। কই আপনি কথা বললেন থাকলেন? কেন? আপনি কথা বললেন না তো। কথা বলে পড়াটা বুঝতে হবে না, আপনাদের কাছ থেকে বোঝা শিখছি। পরে আহা, শিখে এই গেলে রে, পড়বো। কি আজিজি ইনকাসারি করতেছেন না, ইনকাসারি আজিজি। ইনকেসারি করবো কেন ভাই? আহা, আল্লাহর ওলি মানুষ। আপনার ওই ডাক্তার সাহেব বলতো না আগে, ওই গত বছরে বলতো না যে আমি ধ্যানের সাথে সব শুনছি, আপনারা পড়েন, আমি একটু শুনছি, শুনে বুঝি। তা আমিও এরকম আর কি। আপনারা মাশাআল্লাহ মাশাআল্লাহ, পড়বেন, ঠিক আমি আছে। একটু আপনি এই শুনছি শুনেন কথাগুলো আর কি। শুনেন। মনে রাখছেন গত বছরের কথা? হ্যাঁ? মুফতি সাহেব, যে আমি মনে হয় আপনি শীত নিদ্রায় গেছেন। না, নিদ্রা যাবো কে? ক্লাস টাইমে ক্লাসে থাকতে হবে না? না, একবারে যে সাইলেন্ট হয়ে থাকলেন তো বুঝতে পারলাম না। নাকি আলিরাজ ভাই কি মনে ব্যথা বেদনা দিল নাকি, না কাজ হচ্ছে নাকি কামে? আলিরাজ ভাই, না ওনার, আমি তো বুঝতে পারছি ওনার ইদানিং মানে টয়লেটের সমস্যা হচ্ছে। না আমাদেরকে আপনার সুসংবাদ জানাইছে, কিন্তু সেই সুসংবাদের সাথে আচ্ছা, উনার আবার দুঃসংবাদ কিনা সেটাই হচ্ছে কথা। হতেও পারে ওনার দুঃসংবাদ, তো হতেও পারে। ওই যে একটা কথা আছে না, মজা মারবে না, মজা ভাই, ডাক্তার সাহেব ঘুম খুলে বলেন, ঘুম বেটা ও তো বোঝে নাই, ও আলিয়াস তো বোঝে নাই, ও মনে করছে মাথার উপর দিয়ে যাচ্ছে। ওকে বুঝান যে আলিরাজের কি সুসংবাদ। আমি আমি বুঝছি আপনি কি বলছেন, আমি কালকে শুনি নাই, আমি শুনছি তো কালকে। কি শুনছেন? ব্যাখ্যা করে বলেন, তর্জমা এটা সহিত। ব্যাখ্যা করার সময় নাই, এবার মাহজুব আছে, তাক সমস্যা নেই, এটা আবার এখানে এখানে জাহের করার কোনো প্রয়োজন নাই। না ভাই, এখানে মাযুব নাই এবারত, বুঝছেন? কারণ এটা এটা নিষেধ, স্পষ্ট এটা আছে। নিষেধ তো নাই। জি, এখানে আলিফ লাম যুক্ত আছে নাকি কোন? হুম। হ্যাঁ হ্যাঁ, আলিফ লাম যুক্ত থাক আর আলিফ লাম ছাড়া হোক, না কেরা হোক, মারেফা হোক, এটা বিষয় না। বিষয় হচ্ছে আপনারা যে কালকে যে কথাগুলা বললেন, যদি এগুলা যদি এখানে ওনারা থাকতো তাহলে কি অবস্থা হতো? ওই যে আমরা তো বলি নাই, ওই যে কি এই যেন নাম হইতো, আব্দুল্লাহ ভাই, আব্দুল্লাহ আব্দুল্লাহ। জাহাঙ্গীর নাকি? হুম হুম ও, হুম। ওই সঙ্গে সঙ্গে আমরা বললাম তো যে এইটা একদম, এই কথাটা একদম ঠিক হয়নি বলা। আবার ওটা রেকর্ড হয়েছে নাকি আল্লাহ ভালো জানে। আমরা মজা করি, মজার লাইন থাকে, ও বেটা একবার লাইন ছেড়ে মজা করে বসে আছে। কিন্তু এটা বড় সমস্যা হতো তো, এটা যদি থাকতো বা ওনারা শুনতো। আইরে, এটা তো খারাপ দেখায়, বোঝেন না? এটা বাইরে আলোচনা করা ঠিক আছে, বাইরে নিয়ে করা, মানে বাইরের কথা বলা, কিন্তু একেবারে নির্দিষ্ট করে বলা, এটা লা অশিক্ষিতর একটা অভদ্র পরিচয় এটা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার কাছে খুব ইয়ে লেগে গেছে, হঠাৎ করে সেন্টিমেন্টাল লেগে গেছে গা। বলে ফেলেছে মুখ ফসকে। না, আমি তো মনে করছি আপনি মনে মনে খুশি হয়ে গেছেন। না, আমি একটা দিলের কথা বলি। আমাদের ক্লাসের ভেতরে যে কটা মাস্তুরাত আছে, দিল থেকে যেন কেমন একটা ঘৃণা লেগে গেছে ওদের প্রতি। আহা, তো কখন জানেন কখন থেকে হচ্ছে এইটা? ওই যে আপনার যখন ওই যে আব্দুল মালেক সাহেবের ব্যাপারে, ওই হ্যাঁ যে মাদ্রাসার ব্যাপারে কালেকশন করতে বললো না, হ্যাঁ তো ওই সময় আব্দুল মালেক সাহেবই তো আমাকে বলে দিল যে মাস্টারদের নাম্বার দিলাম, আপনি ওদেরকে এসএমএস করেন। তো
তো মাসুরাতরাও তো শুনেছে, কারণ ও তো গ্রুপেই তো বলেছিল যে আমাদের হুজুররা আমাদের কাছে এখানে পড়েছি সবাই মিলে, সেখান থেকে কিছু কালেকশন করার কথা বলেছিল। তো গ্রুপেই না সবার সামনে কইলো, হুম। তো তখন তো স্বাভাবিক তো মাসুরাত তো শুনছেই। আর আমার নাম সারাফাত, আমার তো মনে হয় যে প্রতিটা ছাত্র যে আমার নামটা শুনে নাই, এটা তো আমি মনে হয় বললেও বিশ্বাস করব না। আচ্ছা। নাকি মনে করেন আপনি? আপনার নাম, আমার নাম, ডাক্তার সাহেবের নাম, এই যে আমরা প্রতিদিন যে ক্লাসটা করি, আমাদের গ্রুপে যতজন ক্লাস করে, এরা যে আমাদের নাম শোনে নাই, এটা কি বললে বিশ্বাস করবেন? না, এটা তো মানা যায় না, এটা কেমনে মানবো? তা বিশেষ করে তো আরো আমার ব্যাপার, আমার আর আপনার ডাক্তার, এই তিনজনকে তো অবশ্যই সবাই ভালোভাবে জানে, কেননা কথা আমরা বেশিই বলি তিনজনা, ঠিক অবশ্যই। না? তা এখন আমি মেসেজ দিয়েছি, আবার আমার নাম যে আসিফ হাসান নামে আইডি, কিন্তু নাম সারাফ এটা সবাই জানে, কেন আজকে দীর্ঘদিন ক্লাস করছে এই নামে। তো এখন আচ্ছা। আমাকে মেসেজ দেয় যে আপনি কে বলছেন ভাই, আপনাকে চিনলাম না, আপনাকে সবাই ফেক মনে করছে। এই ভাষাটা কি সঠিক হয়েছে? হয় নাই, হয় নাই, এটা তো আপনি মামলা করেন নাই। এরপরে না, এটা মজা না, আপনি সিরিয়াসলি ভাবে নেন কথাটা। হ্যাঁ, এরপরে অবশ্যই এটা। আমি আবার হুজুরকে বললাম যে হুজুর আমাকে তো সবাই বাটপার মনে করছে, এটা আমি বিপদে পড়লাম, আপনি নাম্বার নুম্বার দিলেন। তখন উনি আবার হুজুর আবার সবাইকে মেয়েদেরকে মেসেজ দিয়েছে, দিয়ে বলছে যে না সমস্যা নাই, আমি ওনাকে দিতে বলেছিলাম। তে এখানে একটা অহংকারী কথা এসে যায়, আমি অহংকার হিসেবে বলছি না। আমি মুফতি শারাফাত যদি গার্জেন থেকে গার্জেনওয়ালা ঠিক রাখতাম, যে মা বাপ যদি বেঁচে থাকতো, আমার মা, আচ্ছা, বুঝছেন, আচ্ছা। আমি একটু আবার জিত টাইপের ছেলে। তা আমার মনে অবশ্যই। হয় না যে যেসব মেয়ে আমার কাছে পাত্তা পাওয়ার মেয়ে থাকে, যাই তাই মেয়ে আমার কাছে পাত্তা পাওয়া মুশকিল, কথা বুঝছেন? এটা তো কিন্তু এখন এই আপনি যে হঠাৎ করে আপনি এগুলো এমন আর কিছু আর বলি কথা এখানে বলে আর বলেন। ফেলেছে না, আমাকে এমন হিট লাগাইছে, হুম। এবার আমার ঐতিহ্যই বোঝে নাই। ওরা ঐতিহ্য মনে বুঝে করছে নাই জি। ওরা মনে করছে যে আমি একটা মনে হয় পাবনা পুবনা বা উল্টো পাল্টার একটা, মানে গরিব গরিব ঘরে মনে হয় ছেলে মেলে, আর ছোট হুম, মোটো হুম। মসজিদ মনে হয় আমতি করি, বা উল্টো পাল্টা মনে করছে। মুফতি সাহেব, তো মুফতি আমার সাহেব, ব্যাপারটাই বোঝে নাই। যদি মনে করেন না, আমি কি জানেন, মা মারা গেল, মা মারা যাওয়ার পরে আমার ভাইরা শুধু একদিন একটু অবহেলার মতন দেখেছিল। এই 4 বছর বাসায় যাই না, আমি পাত্তা দিই না ভাইদেরকে। না মুফতি সাহেব, এই তা ঘটনা সেই কবে, হিসেবে এই শুনেন, এই ঘটনা কথাটা বলি, কবে? ওই হিসেবে ওর অনেক কিছু কথা, আরো অনেক কিছু মেসেজ এসেছিল। এই মেসেজটাতে আমার এমন লাগছে না, এইসব মাস্টারদেরকে আমার মানে একেবারে ঘৃণা থেকেও ঘৃণা পর্যায়ে জি। পড়েছে। এই আর বলিয়েন না শারাফত ভাই, আর বলিয়েন না, আর বলিয়েন না, এখানে এগুলো বলা যাবে না, এ বলেন না। আলজাজ ভাই, এই কথা তুমি পাইনি, এই জন্য তো দেখেন না, আমি আগে তো মাস্টারদের মাসে মাসে করতে বা কোনো একটা ধ্যান রাখতাম, এখন তো ধ্যানই রাখি না ওদের দিকে, একদম একটা ঘোড়ার ডিম। না ওরা কত টাকা শারাফত ভাই, মালিক একেবারে, কত টাকার কি পর্যায়ে আছে, এই একেবারে বেশি দাম দিয়ে বসে ঘটনা- থাকে। হালার বাটা হালা, শুধু হাফেজ হয়ে থাকি, কিন্তু মাসাল মাসাল আল্লাহ এমন জ্ঞান রেখে দিয়েছে, শুধু হাফেজ নাই, মাদ্রাসাই পড়ি নাই ভালো হয়, শুধু করোনা খতমও করি নাই, শুধু নাজেরা খতম করেছি, একটু কয়েক 27 পারা 28 পারার মতন পড়ে চলে আসি, সুনানি মোহনী কিছু করে নেই, নিজে থেকে পড়ে বেরিয়ে আসছি। এরপর নিজের চেষ্টার উপরে সবাই ওই শুদ্ধ মতো যাহা কিছু লাগাইছি, বেটা ব্রেন থাকতে হবে বেটা। স্কুলে আপনি মাদ্রাসায় পড়েছেন, আমার স্কুলে পড়েছি থাকবে, বেটা স্কুলে পড়েছে তো, স্কুলে পড়া কি আর ছাত্র নাই অন্য অন্য ক্লাসে? ওই যে আপনি এক জায়গায় যে আমাকে সন্ধান দিয়েছিলেন, সব তো স্কুলের ছেলেরা, এমন আরবি বলে, এমন আরবি পড়ে, এমন সহি শুদ্ধ করে ফেলেছে যে আমাদের হেফজোখানা ছাত্রদের মতন ফাঁকি হায়, বাজ উল্টো পাল্টা। আপনাকে চিনতে পারেন, আপনি একটু চিনাই দিন, বুঝেন নাই, আপনাকে এখনো চিনতেই পারেনি ওনারা। আহা। না মনে কর না, মজা নাই, ওরা সত্যি স্বাভাবিক, আমি সিরিয়াসলি ভাবে বলছি। অবশ্যই। না আমি আমি তা কিন্তু আমি জি। আমি সত্যি সারাফাত, আমি সারাফাত বলছি, নিজেকে আল্লাহ মাফ করে দিই, ফকর মাফ করে দিই। আমাকে আপনি হাজারে একজন পাবেন, স্বভাব চরিত্র, কথার মাপ, টাকা পয়সা এভরিথিং, মানে হাজারে একজন পাবেন। এই ঠিক আপনি আছে যখন তো। খেয়াল আছে, শুনুন, খেয়াল আছে রোজার মাসের সময় আমার যে মোবাইলটা হারালো, চাকরি আমি ছেড়ে দিয়ে যে আমি গেলাম, আল্লাহ হাজির নাজির, ওই সময় আমার পকেটে একটা টাকা ছিল না, পকেটে ছিল না নিজস্ব টাকা, টাকা সব মানুষের কাছে ছিল। এখন তো আমার পকেটে 4-5 লাখ টাকা। কয়দিন হয়েছে, কয় মাস হয়েছে? এই শারাফত ভাই, এগুলো বলিয়েন না, এখানে এখানে বলার প্রয়োজন নেই। ওই জন্য তো ওদেরকে আমার ঘৃণা লাগে পুরা, আনতে পারি মানুষকে মনে করে একে ছাতার ছাগল পাগল পাগল। তুই চেনোস বেটা ঢাকার এগুলা পোলা পোলা? এগুলা মনে রাখেন, মনে মনে রাখতে পারেন, এখানে বলিয়েন না, জাহের করার প্রয়োজনটা কি? ওই মনেই রেখে দিয়েছি, হুম। শয়তান ভূতের লোক সব। আর এই যে
তারপরে মানুষকে হেদায়েত দিতে গেলেও এই হাদিসেও আছে যে সাথে হেদায়েত দিতে হয়। ডাক্তার সাহেব সেদিন একটা কথা বলে ফেলেছে যে হুজুর আপনি সাহেব ভাই আপনি তো ভাষাগুলো করে বলেন না। আমি ভাষাটা করেছিলাম যে ডাক্তার সাহেবের ওই যে আওয়াজ হচ্ছিল না ভাষার ভিতরে ওই স্পিকারে, আমার সাথে মজাটা করলাম যে হুজুর ডাক্তার সাহেবের আবার শুরু হয়েছে, মানে ওই যে স্পিকারের আওয়াজটা। এটা উনি ওটা বোঝার মধ্যে মিস্টেক হয়েছে আর কি, এখানে বোঝার মধ্যে হ্যাঁ উনি ব্যবধান রং বুঝে নিয়ে আমাকে কথা বলেছে। আর আমি যে লেখার ব্যাপারটা বলেছিলাম পরীক্ষার সময় যে কম্পিউটার যে লেখাটা দিয়েছে, আমি বললাম, তার থেকে তো হাতের লেখা সুন্দর, কম্পিউটার থেকে হাতের লেখাটাই সুন্দর, এটা খারাপ কি বলেছি? খারাপ আরে কিছু হয়েছে বলেন? সবকিছু একটা কথা আপনি বুঝেন, আপনি এখানে সবকিছু হলে সবকিছু বলা যায় না, বুঝেন না, এখানে অনেক বিষয় থাকে, আপনাকে স্পষ্ট সবকিছু বলা যায় না তো। এই যে হাতের লেখা, কম্পিউটার থেকে হাতের লেখাটা ভালো ছিল, এই কথাটা বলে দিচ্ছি। এতে এমন খারাপ লেগেছে, ভাষা মশা তার ছোট করা মনে করা হয়ে গেছে, এই হয়ে গেছে। এই জন্য তো আমি তো যতদিন ক্লাস করব রবিবার দিন জয়েন্টে পাবেন আমাকে, একদিনও তাকরার পাবেন না, পড়াই পাবেন না, এটা আপনার একদিনও পড়াই ব্যক্তিগত, পাবেন না। এটা আপনার ব্যক্তিগত বিষয় এখন। না, এটা মানুষকে যখন কোনো কিছু ব্যাপার নিয়ে হয়তো হাসি মজা করছে, ঠিক আছে, এবার হাসি মজাটা যদি তার কাছে খারাপ লেগে যায়, এটাও তো হ্যাঁ হাদিসে আছে যে মানুষকে যখন শাসন করতে হবে তাকে ভুল ধরে দিতে হয়, তারও ইজ্জতের প্রতি একটা লক্ষ্য রাখতে হয়। অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এটা হাদিসে তো আছে। আছে, বুঝলাম। সেইটাও তো ব্যাপার স্যাপার আছে, বুঝলেন? আসলে আসলে সব দিক দিয়ে কম্প্রোমাইজ করে চলতে হয়, বুঝেন না। কম্প্রোমাইজ করে আসি বলে তো ক্লাসে আছি, নাহলে তো ক্লাসে বেরিয়ে গিয়ে অন্য ক্লাসে ঢুকতাম, অন্য মাসে ভর্তি হয়ে যেতাম। যাক, আল্লাহ আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করুক। এই দেখবেন এবং আপনি যতদিন ক্লাস করুন এই বছরটার ভিতরে, এই রবিবারের ক্লাসে মানে আজকের ক্লাসে, এই রজতুল আদব ক্লাসে আপনি একদিন আমার কাছে টকিং পাবেন না, আওয়াজ পাবেন না। পরীক্ষা দেবো, ঠিক ক্লাস আছে, করবো, ক্লাস নেবো, ঠিক আছে, একদিনও পড়া দিব না, ঠিক আছে, এটা আপনি দেখবেন। হুম হুম এবং এবং এই হুজুরের যে ক্লাসটা হবে ওনাকে আমি দিল থেকে মহব্বত করি, ঠিক আছে, মানে আমি আর ঘৃণা করি না, খোদার কসম আমি ঘৃণা করি না, মহব্বত করি। কারণ আমি তো নিজে সুনাম করেছি যে এই মাসুদ সাহেবের কাছে, মাসুদ সাহেব আপনি আর আহমদ সাহেবের এ প্লাসে আছেন আপনার ক্লাস হিসেবে, সুলতান সাহেবও আছে, সবগুলো আছে। তো ঘৃণা করি না, কিন্তু ব্যথাটা আলহামদুলিল্লাহ ভালো মতনই পাইছি, 100-100-র উপরে পাই গেছি। এই জন্যতে ওনার কাছে যত ক্লাস আমার হবে এই মিসকাত পড়া পর্যন্ত মুফতি সাহেব, একদিনও টপিং দিব না, আমার গলার সাউন্ড আর ওনার কাছে পৌঁছাবে না। সারাপাত ভাই, হুম। আমার মনে হয় কথা মেলা বলে ফেলছেন, কথা রেকর্ড হচ্ছে। এগো হোক, ওর পরে যদি মন যায় বার করে দেয় দিগ্গা, অন্য মাদ্রাসায় গিয়ে ভর্তি হয়ে যাবো, সমস্যা নেই। আর আমার মতো ছাত্র ওনাদেরও দরকার নাই। আর যদি এই জন্য যদি এই তখন যদি মনে করে যে এনাকে রাখবেন মাদ্রাসায়, তাহলে আমারও ওনার মতন মাদ্রাসা দরকার নেই, সব মাদ্রাসা অন্য মাদ্রাসায় ভর্তি হতে শুনুন, পারবো। আমি বলি কথা সমস্যা নেই। বলেন, হ্যাঁ, বলার অনেক অনেক ভাই, ওয়ে আছে, অনেক ওয়ে আছে, সব ঠিক কিন্তু আছে, রেকর্ড ওই হচ্ছে তো ওইটা একটু ঠিকই আছে। মানুষকে কথাটা বলার সময় বুঝে কথা বলতে হয়। আচ্ছা, কথাটা সারাফত ভাই, কথা রেকর্ড হচ্ছে, আমারও তো আরো হোয়াটসঅ্যাপে বলতে পারতেন আপনি, সমস্যা কি? আচ্ছা ঠিক আছে, এখন মেজাজ গরম হয়েছে, বলে ফেলেছি, বাইরে হয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আরে আরে আল্লাহ, আলিরাজ ভাই, এটা নিয়ে তো সমস্যা হতে পারে, মানে ধ্যাৎ তেরিকা। না না, উনি ওনাকে ওনাকে যে বলা হয় চুপ করতে, কেন বলা হয় বুঝতে পারছেন কথাটা? উনি রেকর্ড হয়ে যাচ্ছে, উনি কিন্তু কথা বলেই চলতেছে, বলেই চলতেছে, মানে নিজে কি কাকে কি বলতেছে, বুঝাইতাম বলেন? নিজে কি বলতেছে কিছু বুঝতেছে না, বলতেছে বারবার। ওনাকে সিগন্যাল পাঠাচ্ছে যে রেকর্ড হচ্ছে, রেকর্ড হচ্ছে, উনি বারবার কথাগুলা বলতেছে, বুঝছেন? আচ্ছা, এই তো অবস্থা। সিনিয়র মানুষ মানে কথাবার্তা বলার সময় খেয়াল করে না, এটা কিন্তু। যাক, এটা ওনার নিজস্ব, এখন এটা ভালো না তো, এটা এটা বেশ কারণ খারাপ। এই রেকর্ড গুলো অন্য কেউ দেখবে, অন্য ছাত্ররা দেখবে, তখন ভাববে যে এখানে লেখাপড়া হয় না, এখানে বোধহয় এই ধরনের একজন আর একজনের সমালোচনা এইগুলাই করা হয়। যাক, বুঝছেন? ঠিক আছে, এটুগুলো নিয়ে এখানে আলোচনা না করাটা ভালো। আমাদের তো গ্রুপ আছে, ওখানে তো বলা যায় এগুলো, এগুলো এখানে। হ্যাঁ, ওইটাই আমি বললাম, যেটা হোয়াটসঅ্যাপে তো বলতে পারতেন, সেটাই তো বললাম, যেটা হোয়াটসঅ্যাপে বলতে পারতেন। আর আমি আর একটা সবাইকেই বলি, উদ্দেশ্য যে যে শিক্ষক সম্মানীয়, তারা তাদেরকে ঊর্ধ্বে রেখে কথাগুলা বলতে হবে। অবশ্যই, অবশ্যই।
বুঝছেন? এই বিষয়টা আপনি শোনেন, যখন শারাফাত ভাইকে হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে বিষয়টা একটু বুঝাই দিয়েন। এই যে মানে হুজুরকে বললো যে আমি তাকে ঘৃণাও করি না, আবার মহব্বত উপরেও রাখি, যেহেতু এখানে এই ল্যাঙ্গুয়েজ গুলো আসলে কিন্তু যদি আপনি ধরেন মেলা দূর হয়ে যায়, বুঝছেন? ধরলে মেলা দূর। আচ্ছা, এই রাশেদ ভাই এখান থেকে বেরিয়ে যান, এখানে চলবে না হ্যাঁ, এখানে কথা। তো ঠিক আছে ভাই, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম।